তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। দিছেন এগুলা মাইক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى آمنت بالله محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। জায়গীর জামে মসজিদ মানিকগঞ্জ সদর এর উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর দ্বীনি জলসা, 2 দিন ব্যাপী দ্বীনি মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মসজিদের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সতী সাধবী মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর সেরা অনুষ্ঠান দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে বর্ষিত হোক, যিনি আখেরি নবী, যিনি শেষ নবী, যিনি বিশ্ব নবী। যোগে যোগে
ইসলাম প্রচারের কাজে আমাদের প্রিয় নবীকে সাহাবা একরাম সহযোগিতা করেছেন এবং যাদের ত্যাগ কোরবানির উসিলায় এই পর্যন্ত ইসলাম এসেছে, আমরা কালেমা পেয়েছি, দিন পেয়েছি। আল্লাহ সকলের জানমালের কোরবানি কবুল করুন, সবাই বলেন আমিন। ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা তাহা থেকে তেলাওয়াত করেছি 55 নম্বর আয়াতে কারিমা, এর অংশ বিশেষ। জীবনের 3টি পর্যায়ে আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন। মিনহা খালাকনাকুম, এ হলো জীবনের একটা পর্যায়। অফিহা নুঈদুকুম, এই কথাটুকুর মধ্যে আছে জীবনের আরেকটা পর্যায়। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াতের এই অংশে জীবনের আরেকটা পর্যায়ে রয়েছে। মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ 3টি দিক আল্লাহ তাআলা আয়াতের এই অংশে পেশ করেছেন। সুবহানাল্লাহ। অতি সংক্ষিপ্তভাবে জীবনের এই 3টি দিক আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন আমিন। সবাই বলেন না ভাই আমিন। মিনহা খালাকনাকুম, এখানে সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহর সবচাইতে বড় আদরের সৃষ্টি, সবচাইতে বড় সম্মানিত সৃষ্টি মানুষ। মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি কিসের থেকে? মাটি থেকে। আচ্ছা, যিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন তিনি শুধু মানুষ সৃষ্টি করেন নাই, সারা দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের কথার আওয়াজ মঞ্চে আসতেছে, বোনেরা আপনারা কথা বলেন না, আমি একটু কথা বলি। মহিলাদের কাছে আমার অনুরোধ, আপনারা কথা শুনতে এসেছেন, কথা বলবেন না। 3-4 জন এক জায়গায় হইলে গল্প গুজব হওয়ার সম্ভাবনা আছে না নাই? শয়তান এখন খালি গল্প গুজবের আসর জমায়ে দিবে। এখন পুরুষরা সামনে আছেন, মহিলারা পর্দার ভিতরে, তারা কি করতেছে আমরা বুঝতেছি না, কিন্তু কথার আওয়াজ আসতেছে। প্রজেক্টর দিলে সুবিধা, যে চুপ করে প্রজেক্টরে দেখে, বয়ান শুনে, কিন্তু এমনি তো প্রজেক্টর ছাড়া হইলে অনেক সময় শৃঙ্খলা থাকে না। তো যাই হোক, কথা শুনুন, আপনারা এসেছেন শোনার জন্য, দয়া করে শুনুন। তাহলে আমরা চোখে যা দেখি সব হইল সৃষ্টি, চোখে যা দেখি সব সৃষ্টি। এই পুরা সৃষ্টি জগৎ চোখে যা দেখি না, এগুলি বানাইছেন কে? তাহলে আল্লাহ তাআলার একটা পরিচয় হলো তিনি খালেক, তিনি বানানেওয়ালা, তিনি বানাইতে পারেন, এ কারণে তিনি খালেক। মানুষেরা খালেক নয়, মানুষেরা কিছু বানাতে পারে না। মানুষেরা আবিষ্কারক অথবা মানুষেরা রূপদাতা। যেমন আমি সোফা সেটের উপরে বসেছি, এই সোফা সেট গাছ দিয়ে বানাইছে, গাছ বানাইছেন কে? গাছের থেকে তক্তা বের করে সেই তক্তাকে বিভিন্ন রূপ দিয়ে কাঠমিস্ত্রি সোফা সেট, ডাইনিং টেবিল, চেয়ার এগুলি বানায়। তাহলে মানুষ আল্লাহর সৃষ্টির উপকরণ ব্যবহার করে সেটার রূপ পরিবর্তন করেছে, কিন্তু খালেক বানাইছে কে? যেমন মানুষ গ্যাস আবিষ্কার করেছে, মাটির নিচের গ্যাস। মানুষ গ্যাস বানায় নাই, গ্যাস বানাইছে কে? মানুষ আবিষ্কার করেছে। মানুষ লোহা আবিষ্কার করেছে, লোহা মানুষ বানাই নাই, বানাইছেন যিনি তিনি আল্লাহ। এইভাবে মানুষেরা আবিষ্কারক নয়, মানুষেরা হলো রূপদাতা, সংস্কারক। মানুষ এক একটা জিনিস কাজে লাগাই এক একটা জিনিস বানায়। মানুষকে এগুলো করার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন, মগজ, মেধা, যোগ্যতা, এলেম, এগুলি কার দান?
তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে আল্লাহ হলেন বানানেওয়ালা, আল্লাহ খালেক। এসব কিছু বানানোর মধ্যে আল্লাহর কোনো শরিক নাই। এখন আল্লাহ কিভাবে বানান, কোরআনুল কারীম সূরা বাকারা থেকে আমরা শুনি আল্লাহ তাআলা কি বলছেন। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহই সৃষ্টি করেছেন। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহ বলেন হও, এক সেকেন্ডও দেরি হয় না, সাথে সাথে সেটা হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহ যখন সৃষ্টি করতে চান, আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে কি হয়ে যায়। এটা হলো সৃষ্টির একটা প্রক্রিয়া রবের পক্ষ থেকে। রব এভাবে সৃষ্টি করেন। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি হলেন আল্লাহ, এই জমিনে যা আছে তিনি সব তোমাদের জন্য বানায়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনে যা আছে আল্লাহ বলেছেন সব মানুষের জন্য বানাইছি। চন্দ্র সূর্য মানুষের খেদমত করে, তারকারাজি মানুষের খেদমত করে বন্ধু, জঙ্গলের প্রাণীগুলিও মানুষের খেদমত করে, নদীর মাছ মানুষের খেদমত করে। আপনি তাকাইয়া দেখেন, একটা গাভী দুধ দিয়া মানুষের খেদমত করে, সেই গরু গোশত দিয়াও মানুষের খেদমত করে, চামড়া দিয়াও মানুষের খেদমত করে। আবার গরুর গোবর, সেটা দিয়াও মানুষের খেদমত হয়। গোবর সার ফসল ফলানোর জন্য কাজে লাগে কি লাগে না? মানুষের পায়খানা থেকে সার হয়নি। মানুষের পায়খানা দিয়া মানুষ অতটা উপকার পায় না যত উপকার পায় গরুর গোবর দিয়া। গোবর সার ইত্যাদি সার, চর্বি কাজে লাগে, চামড়া কাজে লাগে, গোশত কাজে লাগে, দুধ কাজে লাগে। আল্লাহ যে বলছেন সব আমি তোমাদের খেদমতে নিয়োজিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আলো বাতাস তোমাদের খেদমত করে, বাতাস ছাড়া তোমরা বাঁচবে না। 24 ঘন্টা নিঃশ্বাস টানি আর ছাড়ি। আল্লাহ বাতাসকে আমাদের খেদমতে নিয়োজিত করেছেন, বাতাসের বিল দেওয়া লাগে না। পানি মানুষের খেদমত করে, চন্দ্র সূর্য মানুষের খেদমত করে। আল্লাহ বাস্তব বলেছেন, সত্য বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা আছে সব আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন আসতে পারে যে জমিনে যা আছে সব আল্লাহ যদি আমাদের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আসমানে যা আছে এগুলি কার জন্য বানাইছেন? আল্লাহ তাআলা বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে লক্ষ্য করেছেন। স্তরে স্তরে 7 আসমান বানাইছেন আল্লাহ। কয় আসমান? 7 আসমান। পৃথিবী থেকে কোনো দ্রুতগামী যানবাহন বিরতিহীন ভাবে যদি সোজা উপরের দিকে 500 বছর চলে, তারপরে প্রথম আসমানের দেখা পাবে। আবার প্রথম আসমানের গভীরতা এরকম 500 বছরের পথ। আবার প্রথম আসমান যেখানে শেষ, ওখান থেকে যদি কোনো দ্রুতগামী যানবাহন সোজা উপরের দিকে 500 বছর চলতে থাকে, তাহলে দ্বিতীয় আসমানের দেখা পাবে। আবার দ্বিতীয় আসমানের পুরুত্ব গভীরতা ওই রকম 500 বছরের রাস্তা।
এভাবে স্তরে স্তরে একটা দুইটা নয়, আল্লাহ 7টা আসমান বানায়ছেন। আল্লাহর থেকে উত্তম খালেক, আল্লাহর থেকে দক্ষ খালেক বানানেওয়ালা আর কেউ হতে পারে না। সে আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম, বান্দারে তোমার সৃষ্টি এই মাটি থেকে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আসমান আর জমিনের সার্বভৌমত্ব আল্লাহর হাতের মধ্যে। সুবহানাল্লাহ। আসমানের রাজত্ব কার কাছে? জমিনের রাজত্ব কার কাছে? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যখন যে পরিমাণ চান সৃষ্টি করেন। এক সময় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন ছিলেন দুনিয়ার নাগরিক। এখন প্রায় 900 কোটির কাছাকাছি চলে গেছে। ওই আদম আর হাওয়াকে যে আল্লাহ খাওয়াইছে, 900 কোটি মানুষেরও সে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন মানুষ ছিল প্রায় 7.5 কোটি। কথা বলেন। দেশও ছিল কিছুটা বড়, কারণ স্বাধীনতার 50 বছরে আমরা আশেপাশে কিছু এলাকা হারাই ফেলছি। আমাদের আশেপাশে যারা বড় ভাই আছে তারা এগুলো লিয়ে গেছে। ত্রিপুরা, আসামের কিছু অংশ, বেরুবাড়ি, তালপট্টি, এগুলো এখন আমাদের অনেকগুলা দখলে কি নাই। বড় শক্তিশালী আশেপাশে থাকলে যা হয় আর কি, বড় গাছের নিচে ছোট গাছ বেশি দিন বাঁচে না। তো যে জন্য বললাম যে 7.5 কোটি মানুষ এদেশ স্বাধীন হইল, দেশ ছোট হইছে, মানুষ এখন 7.5 কোটি আছে না ডাবলের থেকেও বেশি? ডাবলের থেকে বেশি। আমার প্রিয় বন্ধু, তো 7.5 কোটিকে যে আল্লাহ খাওয়াইছে, এখন 18 কোটি মানুষকেও সে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। মানুষ বাড়ে, আল্লাহ রেজেকও বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 বছর আগে কেউ ফার্মের মুরগির কথা শুনে নাই, এখন ফার্মের মুরগি বাইর হয়েছে না? হয় নাই? হয়েছে। 30 বছর 40 বছর আগে দেশি ডিম বাজারে বিক্রয় হতো, এরপরে এখন বাইরে হয়েছে ফার্মের ডিম। আমার বন্ধু, দেশি মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, বোয়াল মাছ, দেশি শিং মাছ, মাগুর মাছ অনেকটা পাওয়াটা কঠিন হয়ে গেছে। কিন্তু আল্লাহ বান্দাদের মনে এমন মগজ দিয়েছেন, মেধা দিয়েছেন, এখন এই সব মাছ চাষের মাছ ভাই রয়েছেন, হয় নাই? মানুষ যত বাড়ে রেজেক বাড়াইয়া দেন কে? আল্লাহ বাড়াইয়া দেন। দেখেন 50 বছর 100 বছর আগে ইরিদানের খবর ছিল না, মানুষ আমন দান পেত, সারা বছর জমিন খালি থাকতো। এখন আল্লাহ বান্দার মনে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এলেম দিয়েছেন, গবেষণা করে নতুন নতুন ধান বাহির করতেছে। এক সিজনে যে ফসল হয় সারা বছর খাইয়া শেষ করা যায় না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়াখলুকু মা ইয়াশা, যা চান সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব বস্তুর উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা সিংহ নাম শুনছেন তো? সিংহ কি ভাত খায় না গোস্ত খায়? কেজি দরে কিনা খায়। 1 কেজি গরুর গোস্তের দাম আপনাদের এলাকায় কত? ধরেন 650 টাকা। তো 650 টাকা করে সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘে যদি গোস্ত কিনা খাওয়া লাগতো, ওই বেটা তো কোনো চাকরি বাকরি নেই, তো খাইতে পারতো?
কিন্তু সে কি মানুষের থেকে গোশত কম খায় না বেশি খায়? 15 মণ 20 মণ ওজন হবে এমন বড় বড় সিংহ, মহিষ। 10 মণ 12 মণ হবে ওজন এমন বড় বড় গরু। বনের ভিতরে সিংহ এবং চিতাবাঘ কিভাবে শিকার করে এখন দেখা সহজ হয়ে গেছে। ইউটিউব, ফেসবুক, গুগল বাইর হওয়ার পরে আপনি স্মার্টফোন হাতে নিয়ে দেখবেন, প্রাণীদের জগতে ঢুইকা দেখবেন কেমনে শিকার ধরে খায়। তাদের জন্য এই রিজিক গুলা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। সুবহানাল্লাহ। খালেক তিনি, বানানেওয়ালা তিনি। তাহলে আমরা আল্লাহ তাআলার একটা পরিচয় পাইলাম, তিনি খালেক, তিনি বানানেওয়ালা। সে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, মিনহা খালাকনাকুম, বান্দা তুমি নিজের সৃষ্টির কথা ভুলে যেও না। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনার নাম আব্দুর রহিম, আমার নাম ফখরুদ্দিন, অমুকের নাম শাহিন আলম, অমুকের নাম রহিমউদ্দিন। কেউ ছিলাম না, বানাইছে কে? একটু খেয়াল করেন। পৃথিবীর প্রথম মানব হলেন আদম আলাইহিস সালাম। তিনি মানব জাতির আদি পিতা। তার আগে পৃথিবীতে কেউ ছিল না। আপনারা আমার ভাষা বুঝতেছেন? আর এই উপস্থিতি কম হোক আর বেশি হোক, এই সংখ্যা দেখে আমি কখনো ওয়াজ করি না। আমি ওয়াজ করি আল্লাহর ওয়াস্তে। 10 জন মানুষও যদি থাকে, 10 জন মানুষের কাছে যদি আমি দাওয়াত পৌঁছাইতে পারি, আর সেই মানুষগুলো যদি আমার কথাটা বুঝতে পারে, তবে আমার দায়িত্ব শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানুষের কাছে কথা পৌঁছানো ছাড়া আপাতত আমার আর কোনো দায়িত্ব নাই। আমি দারোগাও না, পুলিশও না, শাসকও না, প্রেসিডেন্টও না, আপনাদের এলাকার চেয়ারম্যানও না, মেম্বারও না। আমরা হলাম বয়ানকারী, দাঁড়িলাল্লাহ। তা আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করেন। একটু জোরে বলেন না ভাই, আমিন। খুব খেয়াল করেন। পৃথিবীর প্রথম মানুষের নাম আদম। কেউ কি বলতে পারবেন আদম অর্থ কি? আদম অর্থ হইল জমিনের উপরিভাগের মাটি। জমিনের উপরিভাগের মাটিকে কি বলা হয়? আদম। আদম আলাইহিস সালাম কি যেই মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মাটি আল্লাহ জমিনের উপরিভাগের থেকে সংগ্রহ করেছেন। আল্লাহ নিজে আদম আলাইহিস সালামের নাম রাখছেন আদম। আল্লাহ নিজে যে নামটা রাখছে আদম, এই নামটা আপনাদের পছন্দ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর বাসায়। এখন আদমের আকার, আকৃতি, সাইজ, গঠন, রূপ কিরকম হবে, তখন তার কোনো মানুষ নেই, আদম দিয়ে শুরু। এই সব রূপ, গঠন, বাছাইটা কে করছে? আল্লাহ নিজে করছে। আল্লাহু আকবার। আল্লাহর কারখানায় আল্লাহ নিজে কারিগর হইয়া বানাইছে। প্রক্রিয়াটা কি? কোরআন পড়লে আপনি এটা পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদা মিশ্রিত মাটি থেকে। শুকনা ঠনঠনা মাটি মানুষ সৃষ্টির উপকরণ। শুকনা কাদা মিশ্রিত ঠনঠনা মাটি মানুষ সৃষ্টির উপকরণ। কথা কার? এখন প্রশ্ন আসতে পারে, মানুষকে যদি আল্লাহ এটা দিয়ে বানাই থাকেন, তাহলে আল্লাহ তাআলা জিন বানাইছেন কি দিয়া? জিনে তো আল্লাহর মখলুক। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম। আল্লাহ তাআলা বলেন, এর আগে আমি জিন সৃষ্টি করেছি উষ্ণ আগুন থেকে, আগুনের ধোঁয়া থেকে।
অথবা আগুন থেকে জিন সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির আগে এই জমিনে জিনেরা ছিল, জিনেরা আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠালেন, জিনদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা যেই জিন যেখানে পেয়েছে তাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু একটা জিনের সন্তান যে পরবর্তীতে শয়তান হয়েছে, ইবলিস হয়েছে, ওই জিনের সন্তানটাকে ফেরেশতাদের বড় পছন্দ হয়েছে। ফেরেশতারা বলছে, মালিক এটা খারাপের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে, আমরা জান্নাতে নিয়ে যাই, আশা করি ফেরেশতাদের সাথে থাকতে থাকতে এই জিনের সন্তান ভালো হয়ে যেতে পারে। তখন ফেরেশতারা জিনদের এই সন্তানকে জান্নাতে নিয়ে গেল আল্লাহর অনুমতিতে। জান্নাতে যখন নিয়ে গেল, আমার প্রিয় বন্ধু, ফেরেশতাদের মজলিসে জিনদের এই বাচ্চা থাকতে থাকতে এত বেশি ইবাদত করলো, এত আল্লাহওয়ালা হয়ে গেল, ফেরেশতাদের সর্দার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সর্দার হয়ে গেল। এখন তাফসীর বলছে, এই জিনের সন্তানের মনে একটা কামনা ছিল, বাসনা ছিল, কোনদিন যদি আল্লাহ তাআলা জমিনে আবার কাউকে পাঠায় নেতৃত্ব কর্তৃত্ব করার জন্য, তাহলে হয়তো ওই জিন সন্তানকে পাঠাবে। অনেক বেশি সে ইবাদত করেছে, কিন্তু আল্লাহ এটা না করে আদম বানালেন, নতুন করে আদম বানালেন। কিভাবে বানালেন, কোন প্রক্রিয়ায় বানালেন, কি উদ্দেশ্যে বানালেন, সব কোরআনে আছে। আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীও আছে। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, قال আল্লাহ লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআ। আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদমের গঠনের উপরে আদমের বডিটা ছিল 60 গজ লম্বা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত গজ লম্বা? 60 গজ লম্বা। লম্বার সাথে তাল মিলে সেরকম ব্যাসার্ধ মোটাও, যাতে দেখতে সুন্দর লাগে। আমার বন্ধু, এই দেহটা বানাইয়া আল্লাহ জান্নাতে রাখলেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে রাখলেন, রূহ দিলেন। হযরত আদম রূহ পাইয়া জীবিত হলেন। আর জীবিত হইয়া প্রথম একটা হাসি দিলেন, হাসি দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের আমাদের মাঝে মধ্যে হাসি আসে কি আসে না? তো মাসালা হইল, সুস্থ অবস্থায় যদি হাসি আসে, এটা স্বাস্থ্য ভালো হওয়ার লক্ষণ। হাসি দিয়েই ইমানদার কি বলবে? আলহামদুলিল্লাহ। ইমানদার কি বলবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমলটার কথা মনে থাকবে তো? আচ্ছা, এখন কোন এক সাহাবী জানতে চাইলে, হুজুর, যাদের সর্দি কাশি ঠান্ডা লাগে, তো তারা তো হাসি দিতেই থাকে, কথা বলেন, ওর তো হাসি আর বন্ধ হয় না, ডেইলি 10-12 দেয়, তো এই কবার আলহামদুলিল্লাহ বলবে, আর আমরাই বা কয়বার ইয়ারহামুকাল্লাহ বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিলেন। ইসলাম কারো উপরে কঠিন করে না, ইসলাম সহজ। নবীজি বলছে, ঠান্ডা সর্দি কাশি যাদের হয়, তারা যদি ঘন ঘন হাসি দেয়, তাদের আলহামদুলিল্লাহ বলাও জরুরি না, জবাবে তোমরা ইয়ারহামুকাল্লাহ বলাও জরুরি না। তাহলে কোন হাসি কোন হাসি? সুস্থ অবস্থায় হঠাৎ করে আপনি যে হাসিটা দেবেন, এই হাসি শরীর ভালো হওয়ার লক্ষণ, সুস্থ হওয়ার লক্ষণ। এ কারণে হাসি দিয়া যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, যারা শুনবে তারা ইয়ারহামুকাল্লাহ বলবে। এটা ইসলামের শিক্ষা, আর ইসলামের শিক্ষা সেরা শিক্ষা। ইসলামের বাহিরে অন্য কোন শিক্ষা সেরা হতে পারে না। নারায়ে তাকবীর। না, তাকবীর আরো জোরে দেওয়া লাগবে, কারণ পরে আলহামদুলিল্লাহ মেহমানদারিও আছে। কোন আলহামদুলিল্লাহ? তাই বলে সাইন আবার ড্যাগের কাছে বসে থাকি আর না। যেখানে ড্যাগ থাকে সেখানে আবার গন্ডাগুলো কি আছে না নাই? এক জায়গায় বয়ান করতে গেছে, কয় হুজুর নাম দিছে কাঙ্গালি গোস, আর কাঙ্গালেরা ডেকের কাছেও যাইতে পারে না, সব বালতি ভরে বাড়ি বাড়ি লিয়ে যায়।
আপনাদের এলাকার কথা বলছি না, কিন্তু কোথাও কোথাও এরকম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, একটু জোরে বলেন আমিন। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে। আর আশেপাশে যারা আছেন সব মাহফিলে আসেন, যতক্ষণ বয়ান চলে আমি লম্বা কথা বলি না, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার, উপলব্ধি করার এবং সে আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। তো জোরে বলেন আমিন। তাহলে তাকবীরটা জোরে দিতে হবে, লিল্লাহে তাকবীর। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম কি রূহ দিলেন, রূহ পেয়ে হযরত আদম হাসি দিলেন, হাসি দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও তো জান্নাতে আছে। ফেরেশতারা আল্লাহ পাককে পরামর্শ দিয়েছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আপনি কি এমন মানুষ বানাবেন, এমন মাখলুক বানাবেন যারা জমিনে গিয়া ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, জমিন পাপাচার দিয়া ভরে দেবে, এমন মানুষ আপনি বানাবেন? কিন্তু আল্লাহ তাআলা শেষে গিয়া সংক্ষিপ্ত ভাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আদমের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের সাথে মাশওয়ারা করলেন, পরামর্শ করে কাজ করার পদ্ধতি আল্লাহ শিক্ষা দিলেন, কিন্তু সিদ্ধান্ত নিলেন আল্লাহ, বানালেন আল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাদেরকে যে কোনো কাজের আগে যে একটু পরামর্শ করে নিতে হয়, পদ্ধতিটা শিখাই দিলেন। স্বৈরাচার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ চায় সূরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক জীবন পরিচালিত হোক। নারায়ে তাকবীর। এখন ফেরেশতারা এতদিন এটার হাকিকত বুঝে নাই, কিন্তু ফেরেশতাদের ইলম ছিল যে মখলুক নতুন করে আল্লাহ বানিয়েছে, তারা মারামারি ফিতনা ফাসাদ করবে। এখন আল্লাহ আদমকে সৃষ্টি করে যখন জান্নাতে রাখলেন, আদম আলাইহিস সালাম জীবন পেয়ে হাসি দিয়া যখন আলহামদুলিল্লাহ বললেন, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল যে এত সুন্দর একটা শব্দ দিয়া ফেরেশতারা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করলো। এর আগে ফেরেশতারাও এত সুন্দর শব্দ জানতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যত শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করা যায়, সবচাইতে ওজনদারি শব্দ আলহামদুলিল্লাহ। দেখেন, মানুষের প্রশংসাও মানুষ করে, কিন্তু মানুষের প্রশংসা করাকে হামদ বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাও মানুষ করে, কিন্তু নবীর প্রশংসাকেও হামদ বলে না, বলে না। আল্লাহর প্রশংসায় রচিত গজল, সঙ্গীতকে বলে হামদে বারি তাআলা, আর নবীর প্রশংসায় রচিত গজল সঙ্গীতকে বলে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বয়ান করতে গিয়ে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যারা সব সময় ওযু নিয়ে পাক পবিত্র থাকে, তারা ঈমানের অর্ধেকটা হাসিল করে ফেলে। আল্লাহ ওযু নিয়ে সব সময় পাক পবিত্র থাকার তৌফিক দান করুন। কারণ যারা ওযু নিয়ে থাকে তারা ফাহিশা কথা বলে না, যারা ওযু নিয়ে থাকে তারা অশ্লীল কথা বলে না, যারা ওযু নিয়ে থাকে তারা সব সময় চিন্তা করে আমার দেহটা পবিত্র, তাদের আত্মাটা পবিত্র থাকে, তারা সব সময় আল্লাহর হুকুম আকাম পালনের চিন্তা নিয়ে থাকে, জিকির আজকার নিয়ে থাকে। এই জন্য ওযু নিয়ে থাকাটা একটা বড় ধরনের ভালো কাজ, উত্তম নফল কাজ, ভালো কাজ। হুজুর বলছেন যে সবসময় ওযু নিয়ে পাক পবিত্র থাকে, সে ইসলামের ঈমানের অর্ধেকটা হাসিল করে ফেলে। তারপরে নবীজি বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। হুজুরের যে উম্মত আলহামদুলিল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহর সওয়াব এত বেশি, আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে আল্লাহ কিয়ামতের দিন নেকির পাল্লাকে পুরা করে দেবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ শব্দটা সহজ না কঠিন? এটা সবাই পারে, পারে না? জিকির এগুলো করবেন না, হাদিসে যেগুলি আছে আন্দাজে জিকির করবেন না। আর জিকির করতে করতে লাফাই লাফাইয়া গাছে উঠারও দরকার নাই।
এগুলো জিকিরের পদ্ধতি না, জিকিরের নামে বানোয়াট এগুলি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো সাহাবি জিকির করতে করতে লাফাইছে কোথাও আপনি হাদিসে পাবেন না। সাহাবিরা কি জিকির আমাদের থেকে কম বুঝতো না বেশি বুঝতো? তো সাহাবিরা যদি বেশি বুঝে তো সাহাবিরা জিকিরের পদ্ধতি দেখাইছে। আল্লাহ রসুল জাকেরিন ছিলেন, সাহাবিরা জাকেরিন ছিলেন, সাহাবিদের থেকে বড় জাকেরিন আমরা হতে পারবো না। হাদিসের তসবিহগুলো জিকির করেন, সহজ আমল করে না, কঠিন লইয়ে দৌড়াদৌড়ি, সহি আমল করে না, অসল আমল লইয়ে দৌড়াদৌড়ি। এটার নাম হয়ে গেছে এখন ইসলাম। আল্লাহ আমাদের জানা বুঝাকে সহি করে দিন, জোরে বলে না কামিল। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আদম আলাইহিস সালাম হাসি দিয়ে কি বললেন? জোরে বলেন। ফেরেশতারা ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিল। এখন আল্লাহ ভদ্রতা শিখাচ্ছেন, নম্রতা শিখাচ্ছেন, জীবনযাত্রা কিভাবে চলবে শিখাচ্ছেন। কারণ খালেক বানানেওয়ালা, সৃষ্টি করেছেন আল্লাহ। আদম আলাইহিস সালামের ডাইরেক্ট ওস্তাদও এখন আল্লাহ। কারণ আদমকে পড়ানোর মতো কোনো বিদ্যালয় তখন দুনিয়ায় নাই, এগুলা সব ঘটতেছে জান্নাতে। এখন আল্লাহ তাআলা কি বললেন? সুম্মা কালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকাতি ফাসতামি মা ইউহাইয়ুনাকা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহি ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম ফালাম ইয়াজালিল খালক হাত্তাল আন। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী সত্য কথা বলেছেন, নবীজির কোনো কথা অসত্য নয়। এ কথা কি বিশ্বাস করেন? নবীজির সব কথা সত্য না মিথ্যা? যাররা পরিমাণ মিথ্যা হওয়ার সম্ভাবনা। তো নবীজি বলছেন জান্নাতে আল্লাহ জীবিত করলেন আদমেরে। জীবিত হওয়ার পর আল্লাহ আদমকে বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালায়েকা। ওই জান্নাতের পাশে দেখো ফেরেশতাদের একটা মাজমা, একটা মজলিস বসে আছে, তুমি সেখানে যাও। আদমকে বললেন গিয়া সেখানে বলো আসসালামু আলাইকুম। কি বলো? আপনারা বলেন জোরে, আরো জোরে বলেন। দেখছেন? তাহলে সালামটা আদম আলাইহিস সালামকে কে শিখাইতেছে? আল্লাহ। সালাম শিখাইতেছে কে? তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে সালাম দিতে হবে, এ হাদিসের শেষাংশে তার বলা আছে। এবং আল্লাহর নবী সালামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বলেছেন। আমার বন্ধু হাদিসের কিতাবে সালামের গুরুত্ব ফজিলত নিয়ে অনেক হাদিস আছে। এই জন্য মুসলমান এই সুন্নতটা আমল করবেন। একজন আরেকজনকে দেখলে সালাম দিবেন। সালাম দিলে বন্ধু 90 নেকি, জবাব দিলে 30 নেকি। সুবহানাল্লাহ। সালাম যে দেয় সে 90 নেকি পায়, আর যে সালামের জবাব দেয় সে 30টা পায়। আচ্ছা, কি তাহলে দিলে লাভ নাকি জবাব দিলে লাভ? দিলে লাভ, সালাম দিলে লাভ। এখন দেওয়ার মধ্যে নেকি আল্লাহ কেন বেশি রাখছে? সালাম দেওয়ার মধ্যে নেকিটা আল্লাহ তাআলা এ কারণে বেশি রেখেছেন, মানুষ যেন সালাম দেওয়ার প্রতিযোগিতা করে, লওয়ার প্রতিযোগিতা যেন না করে। এখন কিছু অহংকারী লোক আছে, তারা চিন্তা করে আমরা কাউরে সালাম দেব না, সবাই আমাদেরকে সালাম দেবে। এরা অহংকারী, আর অহংকারী কখনো জান্নাতে যেতে পারে না। বিনয়ী, ভদ্র, কোমল লোকের বৈশিষ্ট্য, সবার আগে সে সালাম দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালাম। দেখা হইলে সকল কথার আগে দিবে সালাম। লিল্লাহি তাকবীর। শুনেন, সালামটা এত দামি আমল যে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজে সালাম দিয়ে গ্রহণ করবে। আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তা আপনারা যেদিন জান্নাতে যাবেন আমার বন্ধু, সেই দিন আল্লাহ হবেন বাড়িওয়ালা, আল্লাহর জান্নাতি বান্দারা হবে আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। সেই দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে গ্রহণ করবেন এই বলে সালামুন কাউলাম মির রব্বির রহিম। দয়ালু মেহেরবান তোমাদের রব, তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলবেন, দয়ালু করুণাময় মহান রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। আল্লাহর জান্নাতে তোমরা চিরকাল থাকো। জান্নাতের কোনো নিয়ামত তোমাদের থেকে হারিয়ে যাবে না, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এখান দিয়ে একজন আসেন ভাই, দুইজন আলেম দুই দিকে বসলে সুবিধা। আর একটু আগে ভাই এখান দিয়ে বসেন। তো তাহলে এখন ফেরেশতাদের মজলিসে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জান্নাতের ওই ফেরেশতাগুলোর মজলিসে যাও, যাইয়া বলো আসসালামু আলাইকুম, এই কথা বলো। বলার পর ফাস্তামিমা ইউহাজ্জুনাকা, তুমি চুপ থাকো, ফেরেশতারা তোমাকে কি জবাব দেয়। মনে রাখবা, তুমি ফেরেশতাদেরকে যেটা বলছো, ফেরেশতারা তোমাকে যেটা বলে জবাব দেবে। কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ এই সুন্নতটা রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, মা ইউহাইয়ুনাকা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ফাকাল আসসালামু আলাইকুম। এই কথা শোনার পর আদম আলাইহিস সালাম ওই ফেরেশতাদের মজলিসে গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মজলিসে গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? আল্লাহ তো বলছে যে ফেরেশতারা কি জবাব দেয় এটা শুনবা। ফেরেশতারা জবাব দিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ও আদম, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কালা ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বললেন ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া দিল। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। কালা ফাজাদু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা ওয়া রাহমাতুল্লাহ শব্দ বাড়াইয়া দিল। শব্দ যখন বাড়লো, নেকিও বাড়লো। সুবহানাল্লাহ। ফাকুল্লু মা ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম ফালাম ইয়াজালিল খালক হাত্তাল আন। আল্লাহর নবী বলেন, ও বনি আদম, আদম সন্তানেরা, তোমরা যারা জান্নাতে যাবে, আদম আলাইহিস সালামের সমান লম্বা এবং মোটা হইয়া আল্লাহর জান্নাতে যাবে। ভাই, এখন আপনাদের এই জাগির গ্রাম, এটা কোন ইউনিয়ন? হাটিপাড়া। হাটিপাড়া ইউনিয়ন, জাগির গ্রাম, মানিকগঞ্জ সদর। ঠিক আছে? সব মানুষ কি সাইজে একরকম? লম্বা আছে, খাটো আছে, চিকন আছে, মোটা আছে, বিভিন্ন রকমের আছে। কিন্তু আল্লাহর নবীর হাদিস বলছে, যারা জান্নাতে যাবে তারা আদম আলাইহিস সালামের সমান একই সাইজ হইয়া যাবে। আল্লাহু আকবার। লম্বা, খাটো, মোটা, চিকন জান্নাতে কোনো থাকবে না। জান্নাতীদের সাইজ একরকম হবে। জান্নাতীদেরকে আল্লাহ এত সুন্দর বানাবে, তাদের সৌন্দর্যে জান্নাত আলোকিত হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। তাহলে খালেক বানানেওয়ালা কে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এরপর আমি আল্লাহ তোমাদের সৃষ্টির ধারাকে শুক্রতে পরিণত করেছি। শুক্র, বীর্য। কে বলতেছেন? প্রথম আদমকে মাটি দিয়ে বানাইছে। মাটি দিয়ে বানানোর পরে আদম একলা জমিনে থাকলে তো চলবে না, মহিলা লাগবে। এ কারণে আল্লাহ তাআলা আদমের ভিতরের থেকে আম্মাজান হাওয়াকে বানাইছে। আলেম ওলামাদেরকে দিয়া যায়, আপনারা সমাজে বিবাহ পড়ান। আপনাদের সমাজে বিবাহ হয়নি? আলহামদুলিল্লাহ। কোন? আচ্ছা, বিবাহ ছাড়া সন্তান হইলে ওই সন্তানকে কি বলে? জারজ। বুঝে বলেছে বাংলাদেশের সব জায়গায় এটারে কি কয়? জারজ কয়। জারজ মানে হলো তোর জন্ম কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, কোন হুজুরে তোর বাপ মার বিয়ে পড়ায় নাই, তুই অবৈধ, তুই জারজ। তাহলে যাদের জন্মের উপরে
আল্লাহর আইন কার্যকর হয় না, তারা জারজ। তো আল্লাহর আইন কার্যকরী না হইলে জন্ম যদি জারজ হইয়া যায়, আল্লাহর আইন অনুযায়ী জীবনের যে কাজগুলা হয় না সেগুলা তো জারজ, অবৈধ হয়ে যায়, সেগুলা পাপ হয়, পাপ হয়। নারায়ে তাকবীর। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে শোয়াইয়া রাখছে। হুজুররা যে বিয়ে পড়ায়, বিয়ের খুতবাতে আয়াত এটা পড়ে, সেটা হলো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। বিয়ের খুতবা এটা সুন্নাত, এ ব্যাপারে অনেক হাদিস আছে। তো সেখানে আল্লাহ সৃষ্টির সূচনা বলে দিচ্ছেন, হে জগতের মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ভয় করো ওই মহান রবকে যিনি সারা দুনিয়ার মানুষকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তিনি আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তিনি আদমের ভিতরে থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, নাম হলো হাওয়া। আহা, ছোটকালে আমরা গজল শুনছি আমার ওস্তাদের মুখে, যে গজলের মধ্যেও ইসলামী শিক্ষা ছিল, ইসলামের মেসেজ ছিল গজলের মধ্যে। মা বাপ ছাড়া আদম তুমি, মা বাপ ছাড়া আদম তুমি বানাইলা নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের ঘরেতে, তোমার এমন কারিগরি, তোমার এমন কারিগরি কোরআনে আছে প্রমাণ, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। মা বাপ ছাড়া আদম তুমি নিজ হাতে বানাইছো, বাপ ছাড়া হযরত ঈসাকে তুমিই বানাইছো, মা ছাড়া হযরতে হাওয়াকে তুমিই বানাইছো। হযরতে হাওয়ার মা আসেনি, বাবাও আদমের ভিতর থেকে বানাইছে। দেখছেননি কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন, খালেক বানানেওয়ালা, কত পদ্ধতিতে আল্লাহ বানান। এ কারণে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, বান্দা সৃষ্টি করেছি আমি, সৃষ্টি করেছি আমি তোমাকে এই মাটি থেকে। যেহেতু আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি মাখলুক আমার, তুমি গোলাম আমার, তোমার জীবনে আমার কোরআন নবীর আদর্শ ছাড়া কিছু মানতে পারবে না। যেহেতু বানাইছি আমি, সেহেতু তুমি হুকুম মানবে কার? আমার কথা বুঝেন নাই? বানাইছে কে? তাইলে বান্দা হুকুম মানবে কার? বানাইছে কে? খাওয়ায় কে? দুনিয়ায় আলো বাতাস দিয়ে রিজিক দিয়ে ভরে দিয়েছেন কে? তাইলে বান্দা হুকুম মানবে, ইবাদত করবে কেবলমাত্র কার? নারায়ে তাকবীর। এ কারণে বানানোর কথাটা মনে করাই দিছে যে তোমার সৃষ্টি ভুলে যেও না। এখন আল্লাহ বলেন সৃষ্টির ধারাকে আমি নুতফায় পরিণত করলাম, আদমের এক প্রক্রিয়ায় বানালাম, হাওয়াকে আরেক প্রক্রিয়ায় বানালাম। আদম হইল স্বামী, হাওয়া হইল স্ত্রী। বিয়েটা আল্লাহ জান্নাতে পড়াইছেন, বিয়ের ঘটক আল্লাহ নিজে। তাহলে বোঝা যায় যখন থেকে মানুষ আছে, নারী পুরুষ আছে, তখন থেকে বিবাহ আছে। সুবহানাল্লাহ। বিবাহ হইল জন্মের বৈধতা, বিয়ে ছাড়া সন্তান হলে জারজ হইয়া যায়। আল্লাহ চায় না যে বৈধ জন্মটা অবৈধ হোক, আল্লাহ চায় জন্মের উপর আল্লাহর আইন কার্যকরী হোক। এ কারণে আল্লাহর নবী বলেছে, আল্লাহ নিজে কোরআনে বলেছে জানাকারকে মেরে ফেলো। জানাকারকে কি? জানাকারকে মেরে ফেলো, এই আইনটা কার? দুই ধরনের আয়াত আছে, শাস্তি আছে দুই ধরনের আয়াতে। একখানে বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জানাকার নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে 100 ডোররা মারো। কয়শো ডোররা? 100 ডোররা মারবেন যদি জানাকার অবিবাহিত হয়। কারণ অবিবাহিতের একটা দাবি আছে জানা করার, সে এখনো বিয়ে করে নাই। এদের শাস্তি আল্লাহ বলছে 100 ডোররা মারো।
সাক্ষী প্রমাণে যদি মিলে যায় এলাকা থেকে তাদেরকে বয়কট করো, জায়গির গ্রামে জানা করছে এখান থেকে বের করে দাও, এখানে তোরা থাকতে পারবি না। আর দৌড়া মারবেন কয়টা? 100। এটা এক শাস্তি যারা বিয়ে করেনি তাদের জন্য। কিন্তু যারা বিবাহ করার পরে জানা করবে তাদের শাস্তি হইল তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে পাথর নিক্ষেপে মেরে ফেল। যারা ব্যভিচার করে ওগুলার বাঁচাইয়া রাখা যাবে না। তাহলে মানুষের জন্মের বৈধতাটা শরীয়তের বিধান অনুযায়ী মানুষের জন্ম হোক, এটা আল্লাহ কত মারাত্মক ভাবে চান যে আল্লাহ বলছে আমি যে মানুষ বানাইছি নিরপরাধ মানুষকে হত্যা করা। আল্লাহ বলছে সূরা বনী ইসরাঈলে যে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করা শামিল। কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষ হত্যা করার গুনাহ কামাইল। যে আল্লাহ মানুষ হত্যাকে এত মারাত্মক পাক বলেছে, সে আল্লাহ বলছে যে বিয়ে করার পরে ব্যভিচার করছে তাকে মেরে ফেলো, প্রকাশ্য মেরে ফেলো। মানুষ দেখুক, মানুষ এই পাথর মেরে হত্যা করার দৃশ্য দেখবে। যত লোক দেখবে তত লোক জীবনে আর ব্যভিচার জানা করার চিন্তা করবে। তাহলে নামাজ পড়া আল্লাহর হুকুম হওয়ার কারণে যদি ইবাদত হয়, রোজা রাখা আল্লাহর হুকুম হওয়ার কারণে যদি ইবাদত হয়, হজ করা আল্লাহর হুকুম হওয়ার কারণে যদি ইবাদত হয়, তাহলে আল্লাহ বলছে জানাকারকে পাথর নিক্ষেপে মেরে ফেলো। তাহলে কেউ জানা করলে তাকে পাথর নিক্ষেপে মেরে ফেলা, এটাও তো নামাজ রোজার মতো ইবাদত। নামাজ না পড়লে যেমন পাপ হয়, যাকাত না দিলে যেমন পাপ হয়, বেপরদায় থাকলে যেমন পাপ হয়, তেমনি আল্লাহর এই আইনগুলি কার্যকরী না করলে নামাজ রোজা ত্যাগ করার মতো পাপ হয়। আপনারা আমার কথা বুঝতেছেন তো? আমার সাথে আছেন তো? লিল্লাহি তাকবীর। আমি সাথে থাকা বলতে বুঝছি নিরিবিলি বসে আছেন, কিন্তু কান লাগাইবেন আমার কথার দিকে, কথা যেন উল্টা না বুঝেন। তাহলে এখন বিয়ে পড়াইলো, বিয়ে পড়ানোর পর এখন জন্ম হবে, সন্তান জন্ম হবে। আমার বন্ধু, এখন তো আর আদমের মতো আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়া বানায় নাই। সেই যে সৃষ্টির ধারাটা আল্লাহ পরিবর্তন করে ফেললেন, এই কথাটা আল্লাহ এখানে বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। তারপরে আমি আল্লাহ তোমার সৃষ্টির ধারাকে নুতফায় পরিণত করেছি। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নুতফাকে একটা নিরাপদ জায়গায় সংরক্ষণ করেছি। সেই নিরাপদ জায়গা মায়ের পেট, মায়ের পেট, মায়ের রেহেম বাচ্চাদানি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাকে সন্তান ধারণ ক্ষমতার কথা আল্লাহ ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর পিতাকেও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। এখন আল্লাহর সৃষ্টির ধারাটা কত সুন্দর। আমার জায়গিরের ভাইয়ারা একটু লক্ষ্য করে কান খাড়া করে আল্লাহর কথাগুলি শুনেন। আমরা আল্লাহর কোরআন থেকে বলবো, নবীর হাদিস থেকে বলবো। যারা আল্লাহর কোরআন নবীর হাদিসের তথ্য দিয়ে ওয়াজ করে না, তারা ওয়াজের নামে মিথ্যা কথা বলে, ওগুলা মিথ্যাবাদী বক্তা। ওই বক্তা নিজে জাহান্নামী, জাতিরেও জাহান্নামে নিয়ে ছাড়ে। মিথ্যাবাদী বক্তা আছে না নাই? খবরদার, বক্তৃতার নামে মিথ্যা কথা মানুষকে শোনাবেন না। পারলে কোরআন হাদিস থেকে দু একটা কথা বলবেন, না হয় আজগুবি কথা বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। কি সুন্দর সৃষ্টির ধারা। ফাখালাক সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এরপরে আল্লাহ বলছেন আমি এই শুক্রবিন্দুকে রক্তের চাকায় পরিণত করি। প্রথম শুক্র বের হয় স্বামীর পিঠের থেকে, ওটা চলে যায় স্ত্রীর রেহেমে। যখন স্ত্রীর রেহেমে চলে যায়, স্ত্রীও জানে না, স্বামীও জানে না সন্তান আদি হবে কি হবে না, কিন্তু জানেন কে? আল্লাহ জানেন। তা আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই শুক্রকে একটা মাত্র সন্তান হতে পারে এমন শুক্র কীট আমি আল্লাহ মায়ের রেহেমে নিয়ে যাই। যদিও স্বামী স্ত্রীর মিলনের সময় লাখ লাখ শুক্র কীট সন্তান জন্ম হতে পারে এমন শুক্র
আল্লাহ পুরুষের পিঠের থেকে বের করেন, কিন্তু মায়ের পেটে সংরক্ষণ করেন। একটা সন্তান একটা হয়, দুইটা গেলে দুইটা হয়, যমজ হয়, তিনটা গেলে তিনটাও হয়, 10-12টাও হয়, এমন নজিরও আছে না নাই? 10টা সন্তান জন্ম দিয়েছে এমনও আছে, এবং মাও সুস্থ, বাচ্চারাও সুস্থ। আল্লাহু আকবার বলুন না। তাইলে মা তো এই 10টা সন্তান এত ছোট্ট পেটের মধ্যে ধারণ করতে পারার কথা না, কিন্তু এর ভিতরে যিনি সব কারুকার্য লুকিয়ে রাখছেন, ছোট্ট একটা প্যাকেট বাচ্চা দানি, তিনি কে? নারায়ে তাকবীর। এই নুতফাকে প্রথম রক্তের চাকা বানান, তারপরে আল্লাহ বলছে ফাকালাতনাল আলাকাতা মুদগা ফাখানাতনাল মুদগাতা ইজামা, রক্তের চাকাকে আমি আল্লাহ পরিণত করি অস্থি পিঞ্জরে। অস্থি পিঞ্জর, হাড়ের খাঁচা বসাই, হাড়ের খাঁচার পরে রক্ত, মাংস, হাত, চোখ, কান, পা, নখ, চুল, ভ্রু সব কিছু এই 10 মাসের মধ্যে মায়ের পেটে পরিপূর্ণ দিয়া তারপরে আমি আল্লাহ মায়ের ডেলিভারি যন্ত্রণা হাজির করে দেই। বান্দারে, যতদিন মায়ের পেটে থাকার দরকার ছিল ততদিন রয়েছ। এখন কারখানায় তোমার দেহ তৈরি হয়ে গেছে, এখন তুমি বড় হইবা, এখন আর মায়ের পেটে থাকা তোমার পক্ষে সম্ভব না। মায়ের পেটের থেকে কোটি কোটি গুণ বড় একটা দুনিয়া আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন তুমি আসবে কেমনে? তখন আল্লাহ তাআলা মায়ের ডেলিভারি যন্ত্রণা শুরু করে দেয়। এই ডেলিভারি যন্ত্রণা মায়ের জন্য কি বিপদ না রহমত? কয়েকজন বলছে বিপদ, আর কয়েকজন বলছে রহমত। আচ্ছা, ডেলিভারি যন্ত্রণা যদি মায়ের জন্য বিপদ হয়, তাহলে সন্তান হবে কেমনে কোন? হ্যাঁ, আল্লাহ তো দেবে, কিন্তু আল্লাহর একটা সিস্টেম আছে। ডেলিভারি যন্ত্রণা হয় এখন না বন্ধু, সিজার বাইর হয়েছে। গরু ছাগলের যে বাচ্চা জন্ম দেয় 4-5টা করে, কয়টা সিজার লাগে? আপনাদের দেশে ছাগলের বাচ্চা হয় কি হয় না? কোন ছাগলের সিজার করানো লাগছেনি? কুকুরের সিজার লাগে না। এই যে জঙ্গলের মধ্যে আল্লাহর অগণিত প্রাণী বাচ্চা জন্ম দেয়, কারো সিজার লাগে না। এখন মানুষের এমন সিজার বাইর হয়েছে ভাই, মনে হয় যেন সিজার না করলে ওটা ফ্যাটের মধ্যে থেকে যাবে, বাইরে বেরার সম্ভাবনা নাই। অথচ আপনারা মুরব্বীরা বলেন, যারা 3 ভাই 4 ভাই 5 ভাই 7 ভাই, এমন মুরব্বীও আছে সব বাচ্চা নরমাল, একটাও সিজারও হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? আমরা 5 ভাই 2 বোন, আমার মা একজন। মা এখনো বিছানায় পড়া, প্রায় 100 বছর বয়স। আল্লাহ মাকে শেফা করুন, কারণ এখন যে অবস্থায় মা আছে, বেঁচে থাকা ওনার জন্য খুব কঠিন। এই বেঁচে থাকাটা খুবই কষ্টের বেঁচে থাকা। তো সব নরমাল। আমার মামারা 5 ভাই 4 বোন 4 খালা, সব নরমাল। আর এখন 1-2টা হইলে কয় খবরদার, সিজার না করলে কোনো বাচ্চা বাইর হইব না। এক হাসপাতালে গেছি আমি, গিয়ে দেখি যে হাসপাতালের মধ্যে 1 মাসের তথ্য 115টা বাচ্চা ডেলিভারি হয়েছে, 90টা সিজার আর 20টা নর্মাল। তা আমি ডাক্তার আফাকে জিজ্ঞাসা করলাম, যদি 90টা নর্মাল হইয়া 20টা সিজার হইতো তাহলে মানা যাইত, কিন্তু 20টা নর্মাল 90টা সিজার, কারণ কি? তাইলে আল্লাহ কি এমন একটা ব্যবস্থা মায়ের পেটে করছে যে সিজার না করলে বাচ্চা হবেই না? হুজুর, এটা ওয়াজ মাহফিলে কইয়েন, হাসপাতালে কইয়েন না। সিজার যদি 90টা না হয় তা হাসপাতাল চলবে কেমনে? বেতন পাবো কই? আসল কথা কইয়া দিছে, আসল কথা। আমার এই কথার অর্থ এটা না যে কেউ মারাত্মক অসুস্থ হইলেও তাকে সিজার করবেন না, ব্যাপারটা এমন না বন্ধু। ডাক্তার যদি বলে, লক্ষণ যদি দেখা যায় যে সিজার না করলে মহিলা মারা যাওয়ার সম্ভাবনা, অবশ্যই তাকে ডাক্তারের কাছে নেবেন, সিজার করাবেন যদি বাস্তব হয়। কিন্তু এটা কেমন কথা যে 100-র ভিতরে 90টাই সিজার করা লাগবে? এখন এই ব্যবস্থাটাও বিশ্বাসযোগ্য হয় না, কারণ ইতিমধ্যে বহু ডাক্তার যে টাকা কামানোর জন্য এইসব কারসাজি করে, এমন অভিযোগও বহু ডাক্তারের বিরুদ্ধে আছে না? না, প্রিয় ভাইয়েরা আমার, এখন আল্লাহ তাআলা বলছেন, আমি মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ বাচ্চা বানায় দিলাম। মায়ের ডেলিভারি যন্ত্রণা না উঠলে ওষুধ খাওয়াই, ইঞ্জেকশন দিয়া যন্ত্রণা উঠায়। কেন?
যে যন্ত্রণা যত হবে, শক্তি যত দেবে বাচ্চা, তত তাড়াতাড়ি ডেলিভারি হবে। ওই একটা ধাক্কার মধ্যে একটা সন্তান জমিনে আসবে, নতুন ইতিহাস তৈরি হবে। মহিলা মা ডাক শুনবে, পিতা বাবা ডাক শুনবে। আবার সন্তান বিয়ে করবে, এখন মহিলা দাদি হবে, পিতা দাদা হবে। এই যে একটা বংশধারা, সবকিছু বিবাহের মধ্যে নিহত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ না থাকলে এইসব বংশধারা তৈরি হয় না। কি যারো সন্তানের দাদা দাদি আসেনি? গরু ছাগলের কোনো দাদা দাদি হয়নি। হুজুর আমার ফাঁড়ার দাদা হইলো ওই ফাঁড়া, এরকম হয় না। কারণ ওদের বিবাহ সাথী না, ওরা অন্য মখলুক, ওরা মানুষ না, ওরা প্রাণী, হায়াওয়ান। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষের জন্য শ্রেষ্ঠ সিস্টেম রেখেছেন কে? জোরে বলেন কে? এখন আল্লাহ বলেন, এইভাবে আমি আল্লাহ তোমারে বানালাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার সৃষ্টির দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ কত উত্তম বানানেওয়ালা। ও আমার বন্ধু, সূরা ফাতিরের দিকে তাকান, আল্লাহ কি বলেন? ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমিহি ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করেছি আমি মাটি থেকে, এরপর শুক্রবিন্দু থেকে, এরপর স্বামী স্ত্রীতে পরিণত করেছি। এরপর আল্লাহর অজ্ঞাত সারে তোমরা কোনো নারী গর্ভধারণ করো না এবং তোমরা প্রসব করো না। কারো হায়াত দীর্ঘ হলে আল্লাহ তা কমান না, কারো হায়াত বৃদ্ধিও করা হয় না। কে কতকাল দুনিয়ায় থাকবে, কে দুনিয়ায় কি পরিমাণ খাবে, পৃথিবীতে প্রেরণ করার আগে আমি আল্লাহ সব লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কোথায়? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পয়গম্বর বলছে যে মায়ের পেটে যখন বাচ্চার আকার হয়ে যায়, আকার আকৃতি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একটা ফেরেশতা মায়ের পেটে পাঠায়। আকৃতি বলতে কিরকম কনসেপ্ট? বাচ্চার শুক্র হয়ে গেছে, বাচ্চা ধারণ করেছে, তখন ফেরেশতা পাঠায় 40 দিন পরে। ফেরেশতা গিয়া জিজ্ঞাসা করে, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যেটা হুকুম করে সেটার আকৃতি দেয়। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ হায়াত কত বছর? রেজেক, ধন দৌলত সব আল্লাহ ওখানে বাজেট করে দেয়। কয় কেজি ইলিশ মাছ খাবেন, কয় কেজি গরুর গোশত খাবেন, কয় কেজি দেশি মাছ খাবেন, কয় মন চাউল খাবেন, কয় কেজি রুটি খাবেন, কোন ফল কোনটা খাবেন, আল্লাহ পৃথিবীতে প্রেরণ করার আগে রেজেক বাজেট করে দিয়েছে। আল্লাহর বাজেট থেকে কোনো মানুষ এক লোকমা বেশি খেতে পারবে না। নারায়ে তাকবীর। সেই বডিটাকে আল্লাহ এত সুন্দর পরিকল্পনা করে বানিয়েছে বন্ধু, ইবাদতের উপযোগী করে আল্লাহ বানিয়েছে বডিটা, দেহটা। ইঞ্জিনিয়ার আল্লাহ, রূপকার আল্লাহ। কোথায় কবজা দেওয়া লাগবে, কোথায় বন্ধু জোড়া দেওয়া লাগবে আল্লাহ জানে। কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, এই কথা কোরআন বলেছে। এখন রুকু কেমনে করবে যদি কোমরের মধ্যে একটা বড় কবজা না দেয়? এ কারণে আল্লাহ দেহের মধ্যখানে কোমরের মধ্যে কবজা ফিটিং করেছে যেন রুকুতে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বলেছে সিজদা করো, সিজদা করার জন্য হাঁটুর মধ্যে কবজা দেওয়ার দরকার আছে না নাই? সিজদা করার পরে বসা লাগবে। এটা শুধু নামাজের কথাটা বলছি বন্ধু, আল্লাহ পুরাটা বডি ইবাদতের উপযোগী করে বানাইছে। বান্দা যেটা করতে পারবে আল্লাহ সেই হুকুমটাই কোরআনে দিয়েছে, যে কারণে বান্দা করতে পারবে না, বান্দার জন্য লোড হয়ে যাবে, বান্দার জন্য অসাধ্য হয়ে যাবে, এমন কোন আইন আল্লাহ কোরআনে দেয় নাই। একটা গজল আছে, গজল
এক ওস্তাদে গাইছে, আহা, যে বডির ভিতরে জোড়া কতগুলি দিছে আল্লাহ, ছোট ছোট জোড়া। এই যে আঙ্গুলের মধ্যে জোড়া দিছে, দরকার আছে না নাই? ছোট ছোট জোড়া দেখেন, তসবি 33 বা 33 আঙ্গুল হিসাব রাখতে পারেন। আবার ছোট জিনিসও ধরতে পারেন, বড় জিনিসও ধরতে পারেন। আবার আঙ্গুলের মাথা যেহেতু চিকন, এই কারণে নখ হলো বাটামের মতো, বাটাম বসাইয়া নখের মাথা মজবুত করে দিছে। সুবহানাল্লাহ বলে। ছোট জিনিস বড় জিনিস সব দেখতে পারেন। দেখছেন কিরকম কারুকার্য। যদি এরকম আল্লাহ এই কবজা না দিতেন তাহলে ভাত তো খাইতে পেতেন না, মুখে দিলে নাকে ঢুকে যেত, কারণ আঙ্গুল সোজা রডের মতো। 360টি হাড়ের জোড়া, রক্ত মাংসে আছে খাড়া। 360টি হাড়ের জোড়া, রক্ত মাংসে আছে খাড়া। তাহার ভিতর কারেন্ট জ্বলে, তাহার ভিতর কারেন্ট জ্বলে। লইসনি খবর, দমের উপর বাড়ি ঘর। দম পুরাইলে সবই পর, দমের উপর বাড়ি ঘর। দম পুরাইলে সবই পর। কি সুন্দর বানাইছেন মাওলা মানব দেহ কারিগর, দমের উপর বাড়ি ঘর। লেখকের গজল এটা ফুটে উঠেছে, 360টির উপরে জোড়া দিছে। আবার দেহের মধ্যে কারেন্ট আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, প্রচন্ড শীতের মধ্যে যখন ঠান্ডা পানি খান, ঠান্ডা পানি খাইয়া যখন পেশাবখানায় পেশাব করেন, পানি কি ঠান্ডা বাইরে না গরম বাইরে? কথা কয় না তো? গরম হইলে কেমনে? ফ্যানের মধ্যে বোঝা গেছে গরম রাখার ব্যবস্থাও। ও আমার বন্ধু, তাহলে আল্লাহ তাআলা ফ্যানের মধ্যে চুলা জ্বালাইয়া দিছে, চুলা কুদরতি চুলা, কেমনে জ্বলে বান্দা বুঝে না। আগুনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেহের মধ্যে কারেন্ট আছে। যেই কারেন্ট না থাকলে মানুষ বাঁচে না। তাপ যদি বেড়ে যায়, কয় জ্বর হয়েছে, 106 ডিগ্রি জ্বর, তাড়াতাড়ি জ্বর কমা, প্যারাসিটামল খাওয়া, ডাক্তার দেখা, তাপ কমা। আবার তাপ যদি বেশি কমে যায়, কয় মরার লক্ষণ হয়েছে রে, তাপ বাড়া, তাড়াতাড়ি সরিষার তেল আর রসুন ডলা লাগা। আমার হাতে পায়ে ডলে কি ডলে না? এটা হলো দেশীয় চিকিৎসা, যে তাড়াতাড়ি ডলো আর ডলার পরে তাপ বাড়াও। দেখেন তাহলে আল্লাহ কেমন আল্লাহ, যে বডির মধ্যে একটা তাপ রেখে দিছে, বেশি ঠান্ডাও না বেশি গরম না। এই যে মা সন্তানকে দুধ খাওয়ায়, বেশি গরম হইলে সন্তানের মুখ পোড়া যেত, খেতে পারতো না। আবার বেশি ঠান্ডা হইলে সন্তানের পেট খারাপ হইব। এ কারণে মায়ের বুকের স্তনের দুধ ঠান্ডাও না গরমও না। সুবহানাল্লাহ বলবেন না? গাভীও কিন্তু এরকম দুধ দেয়। যারা ছোট কালে বুঝছেন কি, যেগুলো একটু দুষ্ট টাইপের, ওগুলা দেখবেন গাভীর স্তনে মুখ লাগাইয়া দুধ চুষা চুষা খায়। এরকম দুধ সুর আছে না নাই? চুষা করে খায় ডাইরেক্ট। আমরা এরকম করছি কিনা মনে নাই, তবে আমার 1-2 বার মনে পড়ে যে আমার মামা যিনি গরু পালতেন, গরু এনে 1 কাপ দিয়ে কইতে, ধর এটা হালকা হালকা গরম আছে, এখনই খেয়ে ভালো, কাঁচা দুধ অনেকেই খায়। তো এই প্রাণীর বডির মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা রেখে দিছে। এখন আপনি লক্ষ্য করেন বন্ধু, বডির ইঞ্জিনিয়ার আল্লাহ এখানে একটা কলব ফিট করে দিছে। কলব, এই কলবটা পাম্পিং হইতেছে, অটোভাবে টিক 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 বাজতেছে। কথা বলেন, এখন বাজে কেমনে, কি করে? আপনি যখন আল্ট্রাসাউন্ড করাইতে যান, হার্ট যাদের অপারেশন হয়, দেখবেন কম্পিউটারে ডাক্তার দেখায় এইভাবে জ্বলতেছে, আর ওখান থেকে আপনার বডির যত রক্ত সব এখান থেকে সার্কুলেশন হইতেছে। এখন এটা কুদরতি পাম্পিং ব্যবস্থা। এটা বন্ধু এইভাবে পাম্পিং করতেছে, আর মাথার রক্ত পায়ে যাচ্ছে, পায়ের রক্ত মাথার মধ্যে উঠতেছে। আপনার বডিতে যত রগ আছে, চিকন রগ, মোটা রগ, সব জায়গা দিয়ে রক্ত সার্কুলেশন করে এই বডিটা যিনি চালাইতেছেন তিনি আমার আল্লাহ। চামড়া দিলেন হাড়ের উপর, গর্ব তাহারেরই ভিতর। চামড়া দিলেন হাড়ের উপর, গর্ব তাহারেরই ভিতর। সাদা কালোর বিভেদ লইয়া, সাদা কালোর বিভেদ লইয়া, রয় সবে বেহুশ,
প্রাণ পাখি রে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। লিল্লাহে তাকবীর। সাদা কালো লই ঝগড়াঝাটি আছে না নাই? এখনো আছে আমেরিকায়, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ঝগড়া আছে। বাংলাদেশের সুন্দরী মেয়ে কালো মেয়ের মধ্যে অহংকার আছে না নাই? যেটা বেশি সুন্দরী এটাকে হ্যাঁ দেখছো আমি কি সুন্দর, আর তুই হলি কালা বকরি। নাউজুবিল্লাহি মিন যালিক। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। আল্লাহর দরবারে মর্যাদা চামড়া দিয়া হয় না, কালো ধলো দিয়ে হয় না। আল্লাহর দরবারে মর্যাদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে দেখছেন তো এই বডিটার খালেক মানানেওয়ালা কে? তাহলে মোহাব্বতের সাথে পড়েন মিন্নাহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাকে এই জায়গা থেকে সৃষ্টি করলাম, এই মাটি থেকে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বড়ই বরকতওয়ালা তোমার আল্লাহ, বড়ই উত্তম বানানেওয়ালা আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন আমি মানুষকে উত্তম কাঠামোতে বানাইছি, বড় যত্ন করে মানুষ বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে পৃথিবীর সেরা মর্যাদা দিয়েছি। মানুষ সুন্দর সুন্দর বাড়ি বানায়, মানুষ উত্তম উত্তম রেজেক খায়, মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে, মানুষ সুন্দর সুন্দর দামি দামি বস্তুগুলো পরে, মানুষ দামি বস্তুতে ঘুমায়। এত সুন্দর উন্নত ব্যবস্থা আল্লাহ অন্য কোনো মখলুকের জন্য রাখে নাই। মানুষের মর্যাদা কিসে? মানুষের মর্যাদা আল্লাহর গোলামি করার মধ্যে, আল্লাহর ইবাদত করার মধ্যে। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করো, জোরে বলেন আমিন। সবাই মোহাব্বতের সহিত পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করো, বলেন আমিন। একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে বানাইছি মাটি দিয়া। কি দিয়া? এখন বলতে পারেন আদমরে মাটি দিয়ে বানাইছে, আমরা তো মাটি দিয়ে হই নাই না, আমরাও মাটি। কেমনে? খুব খেয়াল করেন, বর্জ্য মণি বীর্য যেগুলো দিয়ে বানায় এ সবগুলো হয় খাওয়া থেকে, আর খাওয়া আসে মাটি থেকে। আল্লাহু আকবার। পৃথিবীতে যত রেজেক আছে সকল রেজেকের সম্পর্ক মাটির সাথে। মাটি ছাড়া কোন রেজেক উৎপাদন হয় না। ওই যে পুকুর, সাগর, নদী সবকিছু মাটির সাথে সম্পৃক্ত। আর অন্যান্য খাবারের কথা কইলাম না। এই সকল খাবার থেকে রক্ত হয়, মাংস হয়, চর্বি হয়, হাড্ডি হয়, মজ্জা হয়, তারপরে বন্ধু মণি হয়, মণি যেটা দিয়া মানুষ বানায়। তাহলে বলেন এই মণিটাও বানাইছে কে? তো মনির উপকরণ আসছে জমিন থেকে। তাহলে আদমকে ডাইরেক্ট মাটি দিয়া বানিয়েছে, আর আমাদেরকে বানাইছে ইনডাইরেক্ট মাটি দিয়া। আল্লাহ তো বলেই দিয়েছে সৃষ্টির দ্বারা কেন ফায় পরিণত করেছি। একটা পর্যায়ে সন্তান বড় হয়, বড় হয়, বড় হইতে হইতে আর বড় হয় না। আপনারা যারা আমার সামনে বসা আছেন মুরব্বীরা, আর বড় হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু 1 বছরের নাতি, 2 বছরের নাতি যখন 5 বছর হয়, ওই 1 বছর আগে জামার গায়ে লাগে না, জামা বড় করা লাগে। কিন্তু একটা পর্যায়ে আছে জামার বড় হয় না, বড় হওয়া শেষ। ভাই খারাপ লাগতেছে নি কেন? আচ্ছা, জন্মের শুরুতে দাঁত হয়নি? দাঁত হয় না, কিন্তু যখন দাঁত হয় তখন আস্তে আস্তে হয়। হইয়া বন্ধু এক পর্যায়ে দাঁত বড় হওয়া বন্ধ হয়ে যায়। যদ্দূর বড় হওয়ার দরকার তদ্দূর বড় হয়। এখন আপনি দেখেন 16 বছর 17 বছর পর্যন্ত আপনি যেভাবে বড় হন, দাঁত যদি এভাবে বড় হইতো, দাঁত একজনের তো 2 ফুট 3 ফুট লম্বা হয়ে যেত।
আহা, এই সবগুলোর ইঞ্জিনিয়ার কে? জোরে বলে না কা? মাপ মতো দাঁতের আর বড় হবি না, দাঁত আর বড় হবি না। কারণ দাঁত কেন দিছে? মায়ের পেটে দেয় নাই কেন? মায়ের পেটে দাঁতের দরকার হয় নাই, মায়ের পেটে খাওয়াইছে। কেমনে খাওয়াইছে আমার আল্লাহ? আপনার নাভির সাথে, মায়ের রেহেমের সাথে একটা তার দিয়ে আল্লাহ জোড়া লাগাইয়া দিছে। মায়ের মাসিক অসুখ আল্লাহ বন্ধ কইরা দিছে রে বন্ধু। মায়ের অসুখ বন্ধ কইরা, ওই মায়ের মাসিক বন্ধ করিয়া ওখান থেকে খাবার সংগ্রহ করে নাভির ভিতরে দিয়ে আল্লাহ খাওয়াইয়া আপনাকে আমাকে পালছে। আল্লাহ মুখ দিয়ে অপবিত্র খাবারটা খাওয়াই নাই, মুখটাকে আল্লাহ পবিত্র রেখে দিয়েছে মায়ের পেটে। কারণ জমিনে এসে তারা মাওলার এই জবান দিয়া ডাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমার ভাইরা, পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ মায়ের পেটে মুখ পবিত্র রাখছে। বান্দা বড় হয়ে এখন সেই মুখের মধ্যে মদ ঢুকায়, বিড়ি ঢুকায়, গাঁজা ঢুকায়, সুদু ঢুকায়, ঘুষও কি কথা কয় না। একাদি সাহেব আমার একটা হুজুর দোয়া করিয়েন, যেই মুখের মধ্যে জমজমার পানি ঢুকাইছি সেই মুখে যেন আর হারাম জিনিস না ঢুকে। ওমা আসার পরে আবার বোতল খাওয়া শুরু করে দিছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের জবানকে পবিত্র রাখুন, আল্লাহ আমাদের জবানকে পবিত্র রাখুন, আল্লাহ আমাদের জবানকে পবিত্র রাখুন। একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পৃথিবীতে একটা বাজেট করেছে। বাজেট কি? কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। আল্লাহর নবী বলছেন আমার অধিকাংশ উম্মত 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে। যারা 60 বছর হায়াত পাবে তারা বেশি হায়াত পেয়ে গেছে। 60-এর বেশি যারা বাঁচতেছেন তারা বোনাস পাইছেন, বোনাস। 70-এর বেশি যারা পাইছেন তারা তো আরো বেশি বোনাস পাইছেন। কারণ 63 বছর বয়সে আল্লাহ নবী নিজেই দুনিয়া থেকে প্রস্থান করে কবর জগতে চলে গেছে। আহা বন্ধু, 63 বছর বয়সে আল্লাহ তার পয়গাম্বরকে নিয়ে গেছে। 63 বছর বয়স। তো এখন আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী অধিকাংশ উম্মত 60 থেকে 70-এর মধ্যে মারা যাবে। এই যে করোনা ভাইরাস আসলো, অনেকেই আশঙ্কা করেছে যে করোনায় বেশি গরিব বুড়া মানুষ মারা যাবে। আবার কেউ কেউ বলেছে কি করোনায় বেশি যারা শ্বাসকষ্ট রোগী মারা যাবে। বহু হাঁফানির রোগীর করোনা হইয়া ভালো হয়ে গেছে, আর বহু 30 বছর 40 বছরের টাটকা যুবক করোনার উছিলায় শেষ হয়ে গেছে। হয়েছে না হয় নাই? করোনা যদি সব বুড়া মানুষ মারা যেত, আপনার আমার সামনে যত বুড়া আছে না এতগুলা থাকার কথা না তো। তাহলে হায়াত মৃত্যুর ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় বন্ধু, খুব খেয়াল করেন, সৃষ্টি করে তিনি দুনিয়ায় পাঠালেন স্থায়ী হিসাবে না। দুনিয়া মুসাফির খানা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া আখিরাতের ক্ষেত। দুনিয়া আখিরাতের কি ক্ষেত? এখানে বন্ধু জমি ফসল ভোগ করবেন, আখিরাতে ফসল ফলাবেন, আখিরাতে ভোগ করবেন। এখানে ফসল ফলাবেন, আখিরাতে ফসল কাটবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাবেন। এটা হলে আপনি জমিন চাষ করতেছেন, আর পরকালে গিয়ে এখন আপনি আপনার ফসল ঘরে উঠাবেন আর ভোগ করবেন। এ সকল ইবাদত নেয়ামত হইয়া জান্নাতে দেখা দেবে। সঙ্গে রাইখো পারের কলি, বন্ধ হবে দমের গড়ি। সঙ্গে রাইখো পারের কলি, বন্ধ হবে দমের গড়ি। দম পুরাইলে যাবে চইলা, পরাণ পাখি যাবে উড়া।
লইসনি খবর দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর। কি সুন্দর বানাইছেন মাওলা মানব দেহ কারিগর, দমের উপর বাড়ি ঘর। আচ্ছা আপনারা বলেন, এই যে দাদার বাবা মরে গেছে, আমাদের সহজে মনেও তো কি হয়? হয় না। আমি যদি আপনারা এখন জিজ্ঞাসা করি যে আপনার দাদার বাপের কি নাম ছিল, সহজে মনে পড়বে না। অনেকের দাদার নামটাও ঠিক মতো মনে নাই, অনেকের নানির নাম মনে নাই। তা আপনি আর আমি তো এভাবে গত হয়ে যাব বন্ধু। সুতরাং এই কথার অর্থ কি? আমল দিয়া জীবন সাজান। ছেলে দোয়া করবে জান্নাতে যাবেন, মেয়ে দোয়া করলে জান্নাতে যাবেন, এই সম্ভাবনা এখন আর নাই। কারণ অধিকাংশ সন্তানাদি এখন খারাপ হইয়া যাইতেছে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আজকে আমাদের তরুণ তরুণী, আমাদের দেশের মুসলমানদেরকে দলে দলে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করতেছে। সমাজ ব্যবস্থা ইসলামের অনুকূলে না, ধর্মের অনুকূলে না, প্রতিকূলে। আমার বন্ধু, এ কারণে মরতে হবে। আল্লাহ মায়ের পেটের থেকে দুনিয়ায় নিয়ে আসছে, 70-80 বছর হলে মরা লাগবে। মৃত্যু আগেও আসে না, পরেও আসে না, সময় মতো এসে মৃত্যু হাজির। এবার আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, মালাকুল মউত 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, ঠিক সময় মতো এসে হাজির হয়ে যায়। আপনাদের জাগির গ্রামে মানুষ মরে না, মরা বন্ধ হয়ে গেছে? কথা বলেন। করোনায় মরে না, করোনা ছাড়াও মরে? সব মানুষ কি খালি করোনা হইয়া মরে? তো করোনা লইয়া এত সিটিং বাজি কেন? করোনা লইয়া বাংলাদেশের মানুষ যে খেলা খেলতেছে রে ভাই, আল্লাহ খেলা বন্ধ করে দাও, জোরে কোন আমিন। করোনার কারণে কত মানুষের যে ভাই লাভ হয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলাছে করোনা দিয়ে। কারো বিপদ আর কারো জন্য টাকা কামানোর উসিলা। আমার প্রিয় বন্ধু, মাসালা কি বলে? মাসালা বলে যখন যার মৃত্যুর সময় হবে, যে কোনো উসিলাই হোক সে মারা যাবেই যাবে। ফয়সালাটা কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি কোনো 4 দেয়াল নির্মিত কামরায় থাকো, সেখানে কোনো ছিদ্র না থাকে, মৃত্যু থেকে বাঁচানোর জন্য তোমার ওই কামরায় ঢুকানো হলো, চতুর্দিকে ওয়াল উঠায় দেওয়া হলো, একটা ছিদ্র রাখা হয় নাই, সেখানেও তুমি মারা যাবে, টাইম মতো মারা যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার কোন প্রতিরোধ ব্যবস্থা মালাকুল মউতকে ফিরাইতে পারে না। দুনিয়ার কোন প্রতিরোধ ব্যবস্থা মৃত্যুর ফেরেশতাকে ফিরাইতে পারে। অফিহা নুঈদুকুম, আল্লাহ বলছে বান্দার এই জীবনটা যখন অতিক্রম করবে, অফিহা নুঈদুকুম, তোমাকে এই কবরে রাখা হবে। কবরে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার নাম হলো মউত। মউত মউত আমার বন্ধু, মউত মানে জীবনের শেষ নয়। মউত হলো একটা জীবনের পরিসমাপ্তি, আরেকটা জীবনের শুরু। এক জীবনের শেষ, আরেকটা শুরু। তো মউত মানে কি? মউত হলো দুনিয়ার জীবন শেষ, কবরের জীবন শুরু। আমার কথা কি বুঝতেছেন? এখন আল্লাহ কি বলেন দেখেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যদি দেখতেন জালেমদের মৃত্যু যখন শুরু হয়, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে এত বেশি অপছন্দ করেন। আল্লাহর নাম হলো রহমানুর রহিম। আল্লাহ কাউকে লানত দেয় না,
কিন্তু যারা আল্লাহর বান্দাদের উপরে জুলুম করে ওই জালেমদেরকে আল্লাহ বলছে লানাতুল্লাহি আলা জালিমিন, যারা জালেম তাদের উপর আল্লাহ লানত পড়ুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর লানতের উপযুক্ত হতে চাই? তাহলে কারো উপর জুলুম করবেন না, অন্যায় করবেন না, অবিচার করবেন না, বিচারের নাম করে কারো বাড়িঘর দখল করবেন না। এদেশে সোরা বিচারও আছে না? না, সালিশ বাণিজ্য, সালিশদার টাকা খায় আর যার টাকা খায় তার পক্ষে অন্যায় রায় দিয়ে দেয়, আসেনি? তো এই টাকা যে খায়, টাকা কি এটা হালাল না হারাম? তো এইভাবে টাকা খাইয়া তারা মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। আল্লাহ বলছে এরা জালেম। এরা কি? আরো ধরে বলেন, জালেম। আল্লাহ বলছে ইজি জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। হে নবী, জালেমদের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, এটা যদি আপনি দেখতেন, ফেরেশতারা তাদের চেহারার উপরে ঘুষি মারবে, আঘাত করবে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পশমে পশমে ফেরেশতারা তার থেকে প্রতিশোধ নেবে। আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া বডি, আল্লাহ এক ফোঁটা পানি থেকে তোমারে বানাইছে। এই পানি একদিন জানতো না সে মন্ত্রী হবে, এই পানি একদিন জানতো না সে কোটি টাকার মালিক হবে, এই পানি একদিন জানতো না চেয়ারম্যান হবে, এই পানি একদিন জানতো না সে বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, এই পানি জানতো না 10 তলার মালিক হবে। এই পানিকে পরিপূর্ণ মানুষ বানাইয়া এত সব নিয়ামতের ভাগীদার যিনি করলেন তিনি কে? তো সে আল্লাহর হুকুম নামাই না জুলুম করছো, মিথ্যা কথা বলছো, অন্যায় করছো, অবিচার করছো, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখো নাই, নামাজ পড়ো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, বেপরদায় চলছো। আল্লাহ এতদিন তোমারে কিছু বলে নাই, খানাও দিছে, রিজকও দিছে। এখন মরণের সময়, এখন আল্লাহ তোমার থেকে হিসাবটা ভালো করে বুঝে নিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা আগে মৃত্যুর সময় তোমরা হিসাব বুঝে নাও। ফেরেশতা তার চেহারার উপরে আঘাত করবে, পায়ের উপরে আঘাত করবে, ভয়ঙ্কর কষ্ট দেবে। তারপরে বলবে আখরিজু আনফুসাকুম, তোমার রূহ তুমি বাইর করে দাও। নিজে যদি নিজের রূহ বাইর করে, বন্ধু কত কষ্টকর হবে এটা। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। দুনিয়াতে যত পাপ করেছো, যত জুলুম করেছো, যত অন্যায় করেছো, প্রত্যেক জুলুম অন্যায়ের শাস্তি আজকে তোমাকে ভোগ করা লাগবে। আজকে থেকে তোমার শুরু হয়েছে আযাব। এই কষ্টের শেষ আর হবে না, কারণ তোমার বৈশিষ্ট্য ছিল তুমি কি করতে। তোমার বৈশিষ্ট্য ছিল তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কে, তুমি আল্লাহর ব্যাপারে অন্যায় কথা বলতে, ইসলামের ব্যাপারে অন্যায় কথা বলতে, নবীর ব্যাপারে অন্যায় কথা বলতে, আলেম ওলামাদের ব্যাপারে অন্যায় কথা বলতে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর অহংকার করে তুমি আল্লাহর কথাগুলিকে অস্বীকার করতে। এ কারণে এখন তোমার হায়াত শেষ, আল্লাহ পুরা হায়াতের প্রতিশোধ তোমার থেকে নেবে। আপনারা আমার কথা কি বুঝতেছেন? মাশাআল্লাহ, বুঝলে আমার দায়িত্ব শেষ। দায়িত্বের মালিক আল্লাহ। আল্লাহ, নারায়ে তাকবীর। মাঝে মধ্যে তাকবীর কেন বলি? তাকবীর দিলে সওয়াব হয়, আর তাকবীর দিলে আশেপাশে থেকে শয়তান চলে যায়, তখন কথা বুঝতে সুবিধা হয়। কারণ শয়তানে বক্তার কথা বুঝতে দিতে চায়। আপনাদের জাগির গ্রামে শয়তান আছে না মরে গেছে? ওরে বাবা, বড় বড় শয়তান আছে। শয়তান যে আছে এটা টের পান তো? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। মনে রাখবেন, জিন শয়তানকে আমরা চোখে দেখি না, সে গায়েব। কিন্তু মানুষ শয়তান চোখে দেখা যায় কি যায় না? হাদিসে কিছু দোয়া আছে, ওগুলো পড়লে জিন শয়তান পালায়, কিন্তু মানুষ শয়তান ভাই এত ভয়ঙ্কর, কোনো দোয়ায় ওরে ধরে না, শয়তানি করতেই থাকে। এই মানুষ শয়তানগুলি মনে হয় যেন এখন জিন শয়তানের ওস্তাদ হয়ে বসে আছে। জিন শয়তান মানুষ শয়তানের ছাত্র হয়ে গেছে এখন। যে এত শয়তানি করে কেমনে আমিও তো জানি না। হায় হায় রে শয়তানি। মানুষ নামক শয়তানগুলি জমিনটা শয়তানি করতে করতে অপবিত্র করে ফেলেছে। বেজার হইতেছেন নি কেন? মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, লক্ষ্য করে শুনেন, শয়তান যেন আপনাদেরকেও ধোঁকা দিতে না পারে।
বহু পুরুষ যেমন নষ্ট হয়েছে, বহু মহিলাও নষ্ট হয়েছে, বহু জায়গায় ফরকিয়া শুরু হয়েছে। ভাইজান আমার বিদেশে টাকা পয়সা পাঠায়, ভাবি কিন্তু মোবাইলে আরো জনের সাথে লাইন করে ফালাইয়া যায়, আছে না? না, আহারে স্মার্টফোন। অথচ আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বানাইছে জান্নাতের ভিতরে। জান্নাত হলো পর্দা দিয়ে নির্মিত একটা জায়গা, ঘরের ভিতরে পর্দার ভিতরে মায়ের জাতির সৃষ্টি। আল্লাহু আকবার। পর্দার মধ্যে যদি মায়ের জাতি থাকে তাহলে মায়ের জাতির মর্যাদা বেড়ে যায়। হযরত আয়েশা পর্দা করেছেন, হযরতে ফাতেমা পর্দা করেছেন, হযরতে খাদিজা পর্দা করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। হযরতে ফাতেমার মতো চরিত্রবান আমাদের মা বোনেরা যদি হয়ে যায়, তাহলে হযরতে ফাতেমার সাথে আমাদের মা বোনেরাও জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের মা বোনদেরকে ফাতেমার চরিত্র শিখায় না, শিখায় বন্ধু নায়িকা গায়িকা ইন্ডিয়ান সিনেমার চরিত্র। মা বোনেরা বোরকা পড়লে, পর্দা করলে মা বোনদের মর্যাদা বেড়ে যাবে। কারণ মহিলারা বোরকা পরে বাইরে যাবে, পর্দা করে বাইরে যাবে, ফয়সালাটা কার? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে স্বাভাবিক থাকো। কিন্তু ঘর থেকে যখন বের হবে, দরকার হলে বাজারে যাবে, দরকার হলে ডাক্তারের কাছে যাবে, দরকার হলে বন্ধু হাসপাতালে যাবে, দরকার হলে বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে। যাওয়ার সময় পর্দা করে, হিজাব করে শালীনভাবে বের হও। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা অশ্লীল যুগের মহিলাদের মতো সাজগোজ করে, অশ্লীল ভাবে দেহ প্রদর্শনী করে রাস্তায় বাইরে হইও না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, কোন মহিলা অশ্লীল সাজ করে, অশ্লীল পোশাক পরে যদি রাস্তায় বের হয়, শয়তান তখন ওই মহিলাকে পর পুরুষের চোখে লোভনীয় করে দেখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দেখা থেকে পাপ সংগঠিত হয়। দেখা থেকে কি হয়? পাপ সংগঠিত হয়। বহু মেয়ে লোকেরা আজকে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ইন্টারনেট চালায়, আর নিজের অশ্লীল ছবি, নগ্ন ছবি ফেসবুক ইন্টারনেটে ছাড়িয়ে দেয়। লক্ষ লক্ষ মানুষ দেখে, আর দেখলে সে নিজেকে বাহাদুর মনে করে, বাহ আমার ছবিতে কত মানুষ লাইক দিছে, কত কমেন্ট। যত বেশি কমেন্ট হইব তো দোজখে যাইবে, যদি অশ্লীল ভিডিও হয় আর অশ্লীল ছবি হয়। ভাই, অশ্লীল ভিডিওর কাস্টমার বেশি। যেটা ইসলাম হারাম করছে সেটার কাস্টমার কি বেশি। হাজার হাজার লক্ষ লক্ষ অশ্লীল ভিডিও দিয়ে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ভরে দিয়েছে এক শ্রেণী মহিলারা। এগুলা কখনো হায়া, শরম, লজ্জার ধারক নয়। এগুলা জানা ব্যভিচারের উস্কানি দাতা। বহু মহিলা আছে এগুলা জানা ব্যভিচারের খনি। হায়া, শরম, লজ্জা সব চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম নাই তার ঈমান নাই, যার শরম নাই তার কি নাই? আরো জোরে কন, আরো জোরে কন। তো হায়া, শরম, লজ্জা বোঝা যায় পোশাক আশাক দিয়া। তার কতখানি লজ্জা আছে, শরম আছে, ওইটা ফরনের পোশাক দেখলে বোঝা যায়। পরনের পোশাক দেখলে বোঝা যায় যে আসলে তার শরম আছে না নাই। পোশাক হলো ভদ্রতার প্রতীক। পোশাক কি? ভদ্রতার প্রতীক। এই জন্য বোরকাটা ভদ্রতার প্রতীক। ওই যে ইন্ডিয়ার একটা মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরে গেছে, ভিডিওটা দেখছিলেন? যারা ওই জগতের সাথে জড়িত তারা জানে যে কিছু হিন্দু ছেলে মেয়েটারে আক্রমণ করছে শ্রীরাম বলে। কিন্তু মেয়েটা আল্লাহর বিধানের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহু আকবার বলে তার প্রতিবাদ করছে। আপনারাও জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। কারণ সেই মেয়েটা আল্লাহর বিধানের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহু আকবার বলছে। তাহলে একটা যুবতী মেয়ে, তারও তো হাসি আনন্দ আছে, সেও তো ইচ্ছা করলে জিন্সের প্যান্ট পরে সেন্টু গেঞ্জি পরে প্রতিষ্ঠানে যেতে পারতো।
সেও তো ইচ্ছা করলে তার সৌন্দর্য দেখাইয়া দেওয়া প্রদর্শনী করে সে তার প্রতিষ্ঠানে যেতে পারত। কিন্তু ভারতের মতো জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে মুসলমানরা সংখ্যায় কম, এইরকম একটা দেশেই মেয়েটা আল্লাহর বিধান পর্দা করে যখন প্রতিষ্ঠানে গেল, আবার অনেকগুলা যুবকের মোকাবেলায় সে একা আল্লাহু আকবার বলে প্রতিরোধ করলো। এই মেয়েটার এই ভূমিকার মধ্যে সারা দুনিয়ার মুসলমান মেয়েদের জন্য শিক্ষা আছে। এই মেয়ের এই ভূমিকার মধ্যে সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা আছে না নয়? আল্লাহর বিধানের মর্যাদা কিভাবে দিতে হয় ভারতের এই মুস্কান নামক মেয়েটা থেকে শিখো। আজকে সেই মুসলিম মেয়েরা উলঙ্গ হওয়া শুরু করে দিছে, হাফ প্যান্ট পরা শুরু করে দিছে, জিন্সের প্যান্ট পরা শুরু করছে। মেয়েরা এখন হাইডেডু খেলে, ফুটবল খেলে, বা ফুটবল খেলে, বল লইয়া লাফাইয়া ঘুরাইয়া মুরাইয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। মেয়েদের বডি আর পুরুষের বডি কি একরকম? তো সেই মেয়ে যদি অশ্লীল পোশাক পরে ফুটবল লইয়া দৌড় দেয়, তখন শয়তান হাতে তালি দেয় না? মেয়েদেরকে আল্লাহ ফুটবল খেলার জন্য বানাইছে কেমন? কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে যে মেয়েরা ফুটবল খেলবে? অথচ মুসলিম মেয়েদেরকে এই কামে নামাইছে কিছু লোকেরা। কোরআন হাদিসের কোন জায়গায় আছে মেয়েদেরকে এইসব কাজে লাগাইতে হবে? কোথায় আছে? যেসব দেশে নারী অধিকারের নামে মেয়েদেরকে সব কাজে লাগাইছে, সেই সব দেশেই নারীরা নির্যাতিত। তাদের দেশে নারীরা তাদের অধিকার পায় না। এই জন্য ইসলাম হলো নারীদের অধিকার দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের নাম হলো ইসলাম। নারায়ে তাকবীর। ফাঁকে বলে রাখলাম, মা বোনেরা, পর্দা রক্ষা করে চলুন, ঝগড়াঝাটি করবেন না। মহিলা মহিলা ঝগড়া আছে না নাই? এ কথা শুধু মেয়েদের জন্য না, যদিও কিছু মেয়ে আছে বিধে আমি বলতেছি, এ কথা সব পুরুষদের জন্য। কারণ পুরুষেরা অনেক সময় ঝগড়ায় উস্কানি দেয় কি দেয় না? কৌমুখের মুরগি তো ঘরে আসলে ঠ্যাং ভেঙে ফেলাবি, যা বুঝার আমি বুঝুমনি, ব্যাস মুরগি লয়ে লাগছে ঝগড়া, তারপরে মামলা, তারপরে হাজার হাজার টাকা এই লাইনে শেষ। 2 মামলাবাজারে আমি চিনি, এখন 1 মামলাবাজ মরে গেছে। 1 শতক জায়গা লইয়া ঝগড়া করিয়া যত সম্পত্তি সব হারাইছে মামলা করে। 2 জন মামলাবাজ। আর সমাজের কিছু মোড়ল ওদেরকে বুদ্ধি দিয়ে দিয়া খালি ওদের জমি বেচাই বেচাই টাকা খাও, ফরোডা, সকালবেলায় ফরোডা, বাজি, মুরগি বা খাইতেছে। মামলা লাগা। এরকম লোক আছে না নাই? 2 পক্ষে ফার্ম দেয়, তোর তুইও মামলা দে, ওর তুইও মামলা দে, মধ্যখানে 2 পক্ষ থেকে ফরোডা আর বাজি খাও। শেষে বাহিরের সম্পত্তি সব বিক্রয় করে গর্বিটা বিক্রয় করছে মামলার জন্য। তারপরে কানে ধরে কয়, এতদিনে বুঝলাম যে ওরা আমারে খারাপ বুদ্ধি দিছে রে। মানুষকে কখনো খারাপ বুদ্ধি দিবেন না। মানুষ সমাজে কষ্ট পাক, বিপদে পাক, এই কাজ কখনো করবে না। তো মা বোনদেরকে বলি, ঝগড়া করবেন না, গালিগালাজ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা জিনিসের জিম্মাদারি তোমরা আমি নবীকে দাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা। 1 নম্বর হলো 2 মুখের খালি জায়গা, মানে জবানের জিম্মাদারি আল্লাহর নবীকে দাও, আল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আর 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, লজ্জাস্থানের জিম্মাদারি নবীকে দাও, লজ্জাস্থানের আমানত নষ্ট করবে না, যার সাথে ইচ্ছা তার সাথে লজ্জাস্থান ব্যবহার করবে না। এই 2টা জিম্মাদারি যদি আল্লাহর নবীকে দিতে পারো, আল্লাহর নবী বলছেন আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্বশীল হব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঝগড়া করবেন না, গালিগালাজ করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন। যেই মা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, সেই ঘরের মধ্যে বরকত আসবে। যেই ঘরের মা নামাজি হবে, সেই ঘরের মধ্যে সন্তানরাও নামাজ শিখবে। যেই ঘরে গালিগালাজ থাকবে না, সেই ঘরের সন্তান কখনো গালিগালাজ শিখবে না। সন্তানের সামনে রেখে মা বাবা যদি গালিগালাজ করে, তাহলে সন্তানও মা বাবার থেকে গালিগালাজ শিখে কি শিখে না? বহু মা বাবা আছে গালিগালাজ করে, অথচ গালিগালাজ করা কবিরা গুনাহ। গালিগালাজ করা কি কবিরা গুনাহ। আমার বন্ধু, গালিগালাজ করবেন না, ঝগড়া করবেন না।
স্বামীকে ভালোবাসুন, স্বামীকে বলছি স্ত্রীকেও ভালোবাসুন। স্বামীর বাহিরে কোনো বয়ফ্রেন্ড রাখবেন না, স্ত্রীকে বলছি। আর স্বামীকে বলছি স্ত্রীর বাহিরে কোনো গার্লফ্রেন্ড রাখার দরকার নাই। কারণ আমাদের দেশে এমন বেশরম লোক দেখছি যাদের ঘরে স্ত্রী সন্তান থাকার পরেও তারা আরেকজনের মেয়েকে টেলিফোন করে রাত্রিবেলায় ডাকে। মেয়ে যদি আসতে রাজি না হয় তাহলে বলতেছে পুলিশ দিয়ে ধরে আনামো, আনার পরে কি করবে এমন কথাও বলছে না, বলে নাই। কি বিশরম, কি চরিত্রহীন লোক এই জাতির দামি চেয়ারে বসে যায়। এরকম বহু চরিত্রহীন লোক আছে, এগুলিও মাঝে মধ্যে বড় বড় চেয়ারে বসে যায়। এগুলি আবার আরো 10 জনকে বেশরম বেহায়া বানায়। আল্লাহ এদের খপ্পর থেকে জাতিকে হেফাজত করুন। জোরে কয় না আমিন। মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনার ঘরে স্ত্রী আছে, যখনই মনে করবেন যে আপনার কোন মহিলার সান্নিধ্য প্রয়োজন, স্ত্রীর কাছে যাবেন। আপনার ঘরে স্বামী আছে, যখনই মনে করবেন যে আপনার পুরুষের সান্নিধ্য প্রয়োজন, স্বামীকে টেলিফোন করবেন, স্বামীকে বলবেন। কোনো টাইম নাই, কোনো কিছু নাই, যখন যে অবস্থা যা মনে চায় স্বামী স্ত্রী তার প্রয়োজন পুরা করবে। এটা আল্লাহ বলেছেন, নবী শিক্ষা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। নির্ধারিত মেয়েদের একটা সময় ছাড়া, নির্ধারিত মাসে একবার যে অপবিত্রতা থাকে এই সময় ছাড়া বাকি সময় যেখানে আল্লাহ আপনার জন্য হালাল ব্যবস্থা রেখেছেন সেখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সংস্কৃতির কোনো দরকার নাই। স্বামীর সবচেয়ে বড় বন্ধু স্ত্রী, স্ত্রীর সবচেয়ে বড় বন্ধু স্বামী। আল্লাহ নবী এটাই বলেছেন। কিন্তু আমাদের দেশে এখন তালাক বেড়ে গেছে বেপরদার কারণে, সংসার ভাঙ্গার প্রবণতা বেড়ে গেছে, পরক্কিয়া হচ্ছে, পরক্কিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর অনুগত থাকে, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহর হুকুম বিধিবিধান মেনে চলে, কিয়ামতের দিন এই মেয়েটা আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তো নবীজি মেয়েদেরকে বলছে জান্নাতে যাওয়া সহজ। সেই সহজ রাস্তা আল্লাহ মা বোনদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, পর্দা রক্ষা করে চলা, ঘরটাকে ইসলামের আলোকে গঠন করার চেষ্টা করা, জবান ব্যবহার ভালো করা, গালিগালাজ না করা, আর ঘর থেকে বের হওয়ার সময় শালীন পোশাক পরে বের হওয়া। এই আমলগুলো কি আমার কথা না ইসলামের কথা? ইসলামের কথা। ইসলামের কথা যদি আমরা মেনে চলি তাহলে দুনিয়াতেও সম্মান, পরকালেও কি সম্মান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধু, তাহলে একদিন দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, সেই ব্যবস্থার নাম হলো মৃত্যু। এখন মৃত্যুর পরে আমরা কবরে যাব। এই আয়াত আল্লাহ তাআলা সেটাই বলে দিচ্ছেন, ফিহা নুঈদুকুম, বান্দারে তোমাদেরকে রাখা হবে কবরে। কবরে রাখার আগে আখেরি গোসল দেওয়া হয়। আমার বন্ধু, মানুষের রূহ যখন বেরিয়ে যায় তখন মাসালা কি? মাসালা হইলো মাথার নিচের থেকে বালিশটা সরায় ফেলবেন, মাথা থেকে পা পর্যন্ত একটা সাদা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, চোখগুলো বন্ধ করে দেবেন। বন্ধু, হা করে যেন না থাকে, এই জন্য একটা গামছা দিয়া মাফলারের মতো মাথার সাথে সোয়ালটা বেঁধে দেবেন। হাত পা দুইটা সোজা করে নাভি বরাবর একটা গামছা দিয়া শক্ত করে বেঁধে দেবেন। হাঁটুর গিরা বরাবর আরেকটা গামছা দিয়া শক্ত করে বেঁধে দেবেন। চেহারাটা ক্যাবলামুখী করে দেবেন। আর সকলের মুখে থাকবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে। লিল্লাহে তাকবীর। আমরা মৃত্যুর পরে কার কাছে যাব? এরপরে বন্ধু, বড়ই পাতা মিশ্রিত গরম পানি দিয়ে আখেরি গোসল। মানুষ যখন মরে যায় তখন নাপাক হয়ে যায়। মৃত্যু যন্ত্রণার সময় কেউ কেউ বন্ধু পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়। আখেরি গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া বান্দাকে আল্লাহর মেহমান আখেরি বিদায় জানাতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাফনে দাফন করো। যত কালার আছে তুলনামূলক পবিত্র উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন কালার হইল সাদা। তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাফনে দাফন করো। আমার বন্ধু, কবরে নিয়ে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ কবরে যখন রাখা হয়, তারপরে উপরে
চেহারাটা ক্যাবলামুখী করে দিয়া, উপরে বাঁশ দিয়া, তার উপরে খলপা দিয়া, তারপরে মাটি চাপা, অফিহা নুঈদুকুম, আপনি রেখে দিলেন। কবর যখন তৈরি হয়ে যায়, সুন্নত আমল হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরস্থান থেকে চলে যেও না, কয়েক মিনিট দাঁড়িয়ে থাকো, তোমাদের আপনজনের জন্য দোয়া করো, দোয়া করো, কেননা একটু সময় পর কবরে তাকে প্রশ্ন করা হবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার চাচা, আমার বাবা, আমার মা, আমার আপনজন, তাদেরকে কবরে রেখে গেলাম, মালিক কবরের পরীক্ষায় তুমি তাদেরকে পাশ করার তৌফিক দিও, জোরে বলেন আমিন। মোহাব্বতের সাথে সকলেই মা বাবার জন্য দোয়া করেন। সবাই আমার সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাফ করো, মাফ করো মাওলা, মাফ করো সবাকারে, আরো মাফ করো মাওলা আমাদের মা বাপ যাদের কবরে, জীবনে মরণে আল্লাহ হাসরে, মা বাবারে রেখো দয়ার নজরে, জোরে বলেন আমিন। সবসময় মা বাবার জন্য দোয়া করবেন। সুযোগ পেলে জুমার নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত কি? কবরের কাছে যাবেন, গিয়ে দাঁড়াইয়া কবরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এরপরে সম্ভব হইলে অন্যদিকে ফিরে একে একই একটু দোয়াও করবেন। এগুলি সুন্দর আমল। এইসব আমল তো করে না, মা বাবার কবরের কথা মনেও করে না, বছর একবার মনেও করে না। এরকম সন্তানও আছে না? নাই। একটা বার কবরের কাছে যায় না, দাঁড়ায়ও না। প্রিয় ভাইয়েরা আমার, কবরে রেখে আসলে কবরে আযাব হয় সত্য। কবরের পরীক্ষায় পাশ করতে হলে এখনই সময় প্রস্তুতি নেওয়ার। রহমানুর রহিম মেহেরবান আল্লাহ প্রশ্নগুলো আউট করে দিয়েছেন। আবার কিভাবে আপনি কবরের পরীক্ষায় পাশ করবেন সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আপনাদেরকে সতর্কতার একটা হাদিস শুনাইয়া আমি আমার বয়ানের শেষ অংশে চলে যাচ্ছি। এর পরবর্তীতে বক্তা থাকলে ভাই আনেন, বক্তা নিয়ে আসবেন, তারপরে আপনাদের উপাসনা হবে, তারপরে আপনাদের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। হাদিসটা শুনেন, একটু খেয়াল করে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন সাহাবী প্রশ্ন করল, হুজুর, ওগো বিশ্ব নবীর স্ত্রী, কবরের আযাব সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নিকটে যখন কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী বলেছেন, আযাবুল কবরে হক্কুন, কবরের আযাব সত্য, আযাবুল কবরে হক্কুন। কালাত আয়েশা তো ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদু সাল্লা সালাতান ইল্লা তাআযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, জীবনে যতবার আমি আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখেছি, আমি কোনবার আল্লাহর নবীকে নামাজের পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাই নাই, এমনটা দেখি নাই। যতবার নামাজ শেষ করেছেন ততবার আল্লাহর নবী কবরের আযাব থেকে পানা চেয়েছেন। এখন আমাকে বলেন বন্ধু, আমার নবীর তো কোনো পাপ নাই, নবীর কবরে কোনো আযাব হবে না, কারণ তিনি বিশ্ব নবী, তিনি আখেরি নবী, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, সেই নবীর মর্যাদা সব চাইতে বেশি। তো যেই নবীর মর্যাদা সব চাইতে বেশি, সেই নবী যদি প্রতি নামাজের পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে ক্ষমা চায়, তাহলে আমাদের মতো পাপীদেরও কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করো, একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে, আমাদের দাদা দাদি যাদের কবরে, আমাদের আপনজন যাদের কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না, জোরে বলেন আমিন। এইভাবে কবরে কতকাল থাকা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কতকাল কবরে থাকা লাগবে, কবে কিয়ামত হবে আমরা কিন্তু কেউ জানি না। এটা আলেমুল গায়েব, গায়েবের খবর। কিয়ামতের লক্ষণ প্রকাশ হইলে সেই লক্ষণগুলি বলা যায়।
কিন্তু কবে কিয়ামত হবে এইভাবে যুগ বিয়োগ হিসাব করে বলার ক্ষমতা কারো নাই, এটা বলা উচিত না। কিছু লোক আছে কোনো ঘটনা ঘটলেই কয়ে আইয়ে গেছে রে কিয়ামত অমুক দিন আসবে। এখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলতেছে, আবার কিছু লোক এখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধকে বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করে বিভিন্ন কথা মানুষকে জানাইতেছে। আরে ভাই, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করে, বলেন আমিন। যুদ্ধ কখনো মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। যুদ্ধ কেবল মানুষের রক্তপাত ঘটায়। এই যে যুদ্ধের উসিলা দিয়ে কত জালিম এখন জিনিসপত্রের দাম বাড়াই দিতেছে, তেলের দাম বাড়াই দিতেছে, গ্যাসের দাম বাড়াই দিতেছে, খালি যুদ্ধের উসিলা করে কোটি কোটি ডলার ওখানে মানুষ মেরে শেষ করতেছে। অথচ পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ না খাইয়া মারা যায়, আছে না নাই? যেই সময় কোটি কোটি মানুষ খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, সেই সময় তারা তাদের প্রভাব প্রতিষ্ঠার জন্য হাজার হাজার কোটি টাকার অস্ত্র মানুষ মারার কাজে ব্যবহার করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, তাই কবর কতকাল থাকবে আমরা জানি না, কিন্তু এইটা বলে রাখি হাদিসের একটা কথা, আমার বন্ধু, একদিন কিয়ামত হয়ে যাবে, কেউ থাকবে না, আল্লাহ একা থাকবেন 40,000 বছর। আল্লাহ একা। পৃথিবী যখন থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, সৃষ্টির আগে আল্লাহ যেমন একা ছিলেন, কিয়ামতের পর আল্লাহ আবার একা হয়ে যাবেন। 40,000 বছর আল্লাহ শুধু আফসোস করবে, হে দুনিয়া তোমার পাহাড়গুলি কোথায়, হে ফেরাউন কোথায়, হে কারুন কোথায়, হে সাদ্দাদ কোথায়। আল্লাহ নাম ধরে ডাক দিবেন আর আফসোস করবেন। কেউ আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো নাই, কারণ আল্লাহ একা। 40,000 বছর আল্লাহ একা থাকবেন। কিয়ামতের দিনটা হবে 50,000 বছর, আর ফুলসেরাত হবে 30,000 বছর। এই 1,20,000 বছরের রাস্তা সামনে। যারা কিয়ামতের সময় মারা যাবে তাদের কমপক্ষে 1,20,000 বছরের রাস্তা ফাড়ি দেওয়া লাগবে। এখন 1,20,000 বছরের হিসাব কিভাবে হবে? হিসাবটা দুনিয়ার মাস, দুনিয়ার বছর অনুযায়ী হবে না, বরং কোরআন বলছে দুনিয়ার 1,000 বছর হবে পরকালের একদিন। দুনিয়ার 1,000 বছর পরকালের কয়দিন? এইভাবে 1,20,000 বছর গাটি পাড়ি দিতে হবে যারা কিয়ামতের সময় মারা গেছে তারা। তাহলে দুনিয়াতে যারা প্রথম দিকে মারা গেছে তাদের কবরের হায়াত কত লক্ষ কত কোটি বছর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, মধ্যখানে বান্দা। আল্লাহর বড় অসহায়। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে হেফাজত করুন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ও, উনি গতকাল ছিলেন। আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের কবর আযাব থেকে রক্ষা করুন, আমিন। দেখেন 11:30 বাজে, পুরো 2 ঘন্টা আমি 9:30 শেষ করেছি, 1 ঘন্টা 100 ঘন্টার বেশি বয়ান করি। কারণ বাইরে ফ্রান্সের থেকে আপনাদের সন্তান ওই যে শাইন ভাই না, ফ্রান্সে থাকে, আপনারা তো চিনেন। আল্লাহ ওনাকে মাফ করুন, বলি আমিন। উনি ফ্রান্সের থেকে আমার সাথে যোগাযোগ করছে। কিটু ভাই, পিটল, ওনার ডাক নাম পিটল। হ্যাঁ, তো উনি আপনাদের পক্ষ থেকে আমাকে বারবার দাওয়াত করেছেন যে হুজুর আমার এলাকায় মসজিদ আপনাকে যাওয়াই লাগবে। এরপরে যখন ভাই বলেছে, আমি আমেরিকায় ছিলাম নভেম্বরে, আল্লাহ দিনের কাফেলা নিয়ে, দাওয়াত নিয়ে। এই বাংলাদেশি মুসলমান যারা আমেরিকায়, তারা মাঝে মধ্যে, আমেরিকানদের একটা সংগঠন আছে মুসলিম উম্মত নর্থ আমেরিকা, যারা আমেরিকা ইসলাম প্রচারের কাজ করে, এই ধরনের একটা মুসলিম কমিউনিটি সংগঠন, যাকে সংক্ষেপে মুনা বলে। আল্লাহ মুনাকে হেফাজত করুন, বলি আমিন। এবং আমেরিকা ইসলাম প্রচারের কাজ করতেছে তারা, দেখেন কত ভালো কাজ এটা। তো তাদের দাওয়াতে আমি মাঝে মধ্যে ওখানে যাই। এরপরে সিঙ্গাপুরের মুসলমানরা মাঝে মধ্যে দাওয়াত দেয়। বাংলাদেশি মুসলমানরা যারা দেশের বাহিরে আছে, তারা যে দেশের জন্য কত দোয়া করে, আপনাদের জন্য তাদের যে কত মায়া, নিজের দেশ থেকে ছেড়ে গেলে সেটা বোঝা যায়, বিদেশে না গেলে বোঝা যায় না। মনে করবেন না যে বিদেশে বুঝি হাত পাতলেই টাকা পাওয়া যায়। যেই পরিশ্রম তারা বিদেশে করে, এই পরিশ্রম দেখলে কলিজা কেঁপে উঠবে। আমি যখন মদিনায়, আমার এক বাংলাদেশি শ্রমিক ভাই যিনি চাকরি করেন আমাকে বাসায় নিয়ে গেছেন। তো ওনার কষ্ট দেখা উনি যতই আমার নাস্তা করাইতেছে, আমার দিলে বাধা দিয়েছে, যেন এত কষ্ট সে করতেছে, একটা লোক কাছে নাই, পরিশ্রম করে, নিজে রান্না করে, একটা ওষুধ হইলে একটা ট্যাবলেট আগাই দেওয়ারও কেউ নাই।
এরকম করে তারপরে তারা বিদেশ থেকে বাড়িতে টাকা পাঠায়। এখানে কিন্তু 95 জন বিদেশি। ও আল্লাহ, আল্লাহ সকল প্রবাসীদেরকে হেফাজত রাখুন বলি আমিন। এই যে আমেরিকা এত স্বপ্নের দেশ, কিন্তু আমেরিকায় ওই পরিশ্রম ছাড়া কোনো টাকা নাই। আপনারা মনে করবেন না যে আমেরিকা গেলেই বুঝি টাকা। নিজ চোখে দেখে এসেছে ভাইদের কি পরিশ্রম। শুধু পুরুষ না, মহিলারাও সেখানে চাকরি করা লাগে, চাকরি না করলে কোনো খানা নাই কইলাম। তো এই জন্য এত পরিশ্রম করে তারা ওখান থেকে। তো ভাই আমাকে বারবার বলেছে, হুজুর আমার গ্রামটা একটু দেখে আসবেন। যাক আসলাম, আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া, সকল প্রবাসীদের জন্য দোয়া। আর আমাদের আল্লাহ যেন তাদের সবাইকে নিরাপদে রাখে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।